মাটা পড়ি না। পরম করুণাময়ী মা কালীর চরণ প্রান্তে বসে গোবিন্দ কথামৃত শুনতে বসেছি, গৌর কথা শুনতে বসেছি। মা তো পরম বৈষ্ণবী, পরম বৈষ্ণবী মা। মা পরনে বসন আছেন, তবুও তিনি মা। আবার অনেক সময় বসনহীনা, তবুও তিনি মা। দেখা যায় না হাতের মধ্যে সব অস্ত্র ধরে পরনে বসনই নাই। মা কেন বসনহীনা? মা বলি তিনি বসনহীনা। যখন সন্তানের উপরে কেউ আঘাত করে, তোমার সামনে তোমার কোন সন্তানকে টেনে নিয়ে যাচ্ছে কয়েকজন গুন্ডা, তখন কি মা তার পোশাকের দিকে তাকাবে না ঘোমটা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তখন মাকে তার সন্তানকে রক্ষা করতে হবে। আর সেই সন্তানকে রক্ষা করতে গিয়ে মা যদি তার পরনের বসনটাও খুলে চলে যায়, মা সেই দিক খেয়াল করবে না, লক্ষ্য তার সন্তানকে রক্ষা করা। আর এখানেও তাই হয়েছিল। অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য মাকে এরকম ভাবে যুদ্ধ করতে গিয়ে মায়ের পরনে বসন নাই। যখন যাতে কেউ গভীর অভিনিবেশ করে, তখন তার খেয়াল থাকে না সে কোন অবস্থায় রয়েছে। যার নামানন্দে শিব বসন না জানে, মহাদেব যখন ভগবানের নামে ডুবে যান না, পরনে বসন আছে কি নাই খেয়াল থাকে না। তদ্রূপ হয়েছেন মায়ের ক্ষেত্রে। এই জন্য মা বসনহীনা। আমাদের সকলের এত পাপ নীতি নিতে মা গৌরী, মা দুর্গার একটা নাম আছে না গৌরী, এই কালী তো গৌরী, কালী পার্বতী, কালী সব, কালী যোগমায়া, ইনি মহামায়া, ইনি দুর্গা, একই তো, শুধু বিভিন্ন রূপে আমাদের সামনে প্রকটিত হয়েছেন, আর কিছু নয়। তো সেই মা যিনি জগৎ ধাত্রী, জগন মাতা, তিনি আমাদের সকলের পাপ নিচ্ছেন। এটা জানো তো, যখন নিতাই চাঁদের কথাতে মহাপ্রভু জগাই মাধাকে ছেড়ে দিলেন, কারণ মাথায় তো কলসির কানা দিয়ে নিতাই চাঁদের মাথাটা ফাটিয়ে দিলেন। তখন তো মহাপ্রভু আর স্থির থাকলেন না। অমন কোমল প্রভু, যিনি আমাদের জন্য সন্ন্যাসী হয়েছেন, জগৎ কল্যাণের জন্য তিনি সন্ন্যাসী হয়েছেন, তাই না? তাহলে তার সন্ন্যাসীর কি দরকার ছিল? যার অমর সতী ভগবতী স্ত্রী মা বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়ার অপ্রকটের ভক্ত মা বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছেন। তো বিষ্ণুপ্রিয়া পরমা ভক্তিমতী, স্বামী সেবায় নিয়োজিত, সারাদিন শুধু স্বামী সেবা। কোন দরকার ছিল না মহাপ্রভুকে ঘর ছাড়া, প্রয়োজন ছিল? গ্রন্থ করে দেখো। তার মধ্যে অমন স্নেহশীলা মাতা কে শচী ঠাকুরানী, তার ছোট্ট ছেলে নিমায়, তাই না? হিসাবে একমাত্র বর্তমান ছিলেন নিমাই। প্রথম 8টা কন্যা হয়, তারা এই জগৎ ছেড়ে চলে যায়। তারপরে বিশ্বরূপ হয়, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে যায়। সবে ধন নীলমণি কে নিমায়। তার মধ্যে আবার যখন জগন্নাথ মিশ্র তিনি তার নিত্যধামে গমন করেন এই জগৎ ছেড়ে, তখন মা সচি একা, শুধু নিমাই
আর সচিমা। তারপরে তো বিয়ে হয় লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। প্রথমে লক্ষ্মীপ্রিয়া, ইনিও চলে গেলেন নিজ ধামে। এরা তো আমার তোমার মতন নয় যে আমাদের মৃত্যু হবে, যেতে সবাইকে হবে। ভগবানকেও যেতে হয়, নাহলে নতুন রূপে আসবে কিভাবে বলো? কৃষ্ণ যদি নিজ ধামে গমন না করেন, তাহলে রায় অঙ্গ ছটায় কৃষ্ণ অঙ্গ ঢাকা পড়ে গৌরাঙ্গ কি করে হবে? হবে কিনা বলো? এটা বিধান, এটা বলা আছে। তোমাকে আমাকে সবাইকে দেহ ছাড়তে হবে, আত্মার বিনাশ হয় না। কখন হয় শুনেছ? নৈনাং ছিন্দন্তে শস্ত্রাণি নৈনাং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন ত্যাপ ন শোষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে বৃষ্টিতে ভেজানো যায় না, বায়ুতে শুকানো যায় না। আত্মা অবধ, আত্মার কখনো বিনাশ হয় না। আমরা বলি না আত্মহত্যা করি, তা কখনো হয়? আত্মাকে হত্যা করা যায়? কোনোদিনও শুনেছি? বলি আমরা আত্মহত্যা করি, বলি না ও আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যা হয় না। আত্মার কখনো হত্যা শুনেছ কেউ বলে? বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গ্রহণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংযতি নবানি দেহি। কোথায়? গীতায় ভগবান বললেন মানুষ যেমন তার পুরানো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার পুরানো জীর্ণ দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। এটাই সত্য। ইয়াত শহীদ্র মৃত্যু, যার জন্ম আছে তার মৃত্যু আছে, আমাদের জন্য। কিন্তু যারা ভগবান, তাদের কখনো জন্ম মৃত্যু হয়? প্রকট অপ্রকট লীলা বলা যায় না, অপ্রকট লীলা প্রকট লীলা। আজও সেই নিত্য লীলা করে গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে হয়। আজও গৌ লীলা করছেন, যারা ভজন সাধন করছেন তারা দেখছেন। গুরুদেব মরে গেছেন কেউ বলে? আবির্ভাব তিরোভাব এই মাত্র জানি, কিন্তু আমাদের ক্ষেত্রে বলে মৃত্যু বার্ষিকী, বলে না? যাই হোক, তো কালের গতিতে নতুন প্রবাহে ভগবানকেও কিন্তু যেতে হবে, যেতে সবাইকে হবে। যাবো কেমন করে সেটা কিন্তু ভাববার আছে। হরিদাস ঠাকুরের মতন যাবে, নয়নে দেখিব আমি ও চাঁদ বদন, মুখে উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, এই মতো ছাড়িব মোর পরাণ। বলে দিলেন, তুমি বলতে পারবো যে নয়ন দিয়ে গৌর বদন দর্শন করে, গৌর চরণ হৃদয় মাঝে ধারণ করে, হা গৌর বলে আমি দেহ ছাড়ব। দেখেছ? বলে দেহ ছেড়েছে, আর ওইভাবেই তার প্রাণ উৎক্রমণ হয়েছে। বিশ্ব বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে দর্শন করতে করতে আমার দেহ ছাড়ব। তুমি আমি পারবো? আমাদের কখন কার কোন মুহূর্তে মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না। নিঃশ্বাস নাহিক বিশ্বাস। তবে দিনের বেলায় যা খাবে বিকেল বেলা তারই ঢেকুর উঠবে। এখন থেকে যদি তুমি হরি ভজন করো, বৃদ্ধকালে তুমি বলতে না পারলেও তোমার জিহ্বা নড়বে, আর ভগবান বুঝতে পারছে যে হরিনাম করছে। বুঝেছ? এ দেহ দরিয়ার মাঝে কিসের করছিস খেলা, পিছের দিকে চাইয়া দেখ ডুইবা গেছে বেলা। অমন হরি ভজনে, হরি ভজনে কোনো বয়স সীমা নয়, যে কোনো বয়স থেকে হরি ভজন করা যায়। শৈশবে প্রহ্লাদ, কৈশোরে ধ্রুব, বার্ধক্যে জলকর, যে কোনো বয়স। আর হরি ভজন না করলে হবে না। এই যে আমরা দুঃখী কেন? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তাদের দেয় সংসার। এই দুঃখের হাত থেকে বাঁচতে হলে তোমাকে হরিনাম করতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, হরিনাম 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 সার, হরিনাম বিনা জীবের গতি না হইয়া।
হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। 3 বার বলে দিলেন, গতি নাই, গতি নাই, গতি নাই। ধর্ম আর অর্থ যুবক বয়সেই সঞ্চয় করতে হয়। বুড়ো বয়সে হবে? বুড়ো বয়সে ধর্ম হবে? শরীর নিতে ব্যস্ত। বলতে কি যে কতবার কাশবে তার ঠিক নেই, বলো। তোমাদের কথা বলছি না, কিন্তু এমন আছে না, কত রকম শ্বাসকষ্ট, কত রকম কষ্ট, ভগবানকে ডাকবে না, শরীর নিয়ে ব্যস্ত থাকবে। বুড়ো বয়সে ধর্মও হয় না, অর্থ উপার্জন হয় না, শরীর নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য বলেন কৌমার প্রাজ্ঞান ধর্মান ভাগবতা নিহ, শ্রীমদ ভাগবত কথা। কুমার বয়সে ধর্ম আচরণের শ্রেষ্ঠ সময়। গেটের কাছে ফুল হয়েছে, কি সুন্দর গোলাপ ফুল। কখন আমি ফুলটা তুলবো, ভগবানের চরণে কখন দেবো? ফুলটা যখন পাপড়ি ঝরিয়ে ফেলবে তখন, নাকি যখন ফুলটা কড়ি অবস্থায় থাকবে তখন? যখন সুন্দরভাবে বিকশিত হবে ফুলটা, যখন তার সৌন্দর্যের আকর্ষণে আকর্ষিত হয়ে কীট পতঙ্গ ছুটে আসবে, তখনই মনে হবে ফুলটা আমি আমার গোবিন্দ চরণে দিই, তাই না? তেমনি ভাবে বুড়ো বয়সে আমরা হরির ভজন করতে পারি না, হয় না। সকাল সকাল দধি মন্থন ননি উঠে ভালো, ছেলেবেলায় হরি ভজন বুড়ো হরি গেল। তো ওই যে যখন আমি শিশু অবস্থায় থাকি, খোল করতালের শব্দ শুনে নেচে উঠি বটে, কিন্তু অনুভব শক্তি জাগে না। জাগে কি? খুব ঠাকুমার হাত ধরে মন্দিরে যাচ্ছে, ঠাকুমা কি আনন্দ, আমার নাতিটা কত ভালো, দেখছো? আমি প্রণাম করি, আমার নাতি প্রণাম করে। আমি 2 বার মাথা ঠুকি, আমার নাতি 4 বার মাথা ঠুকে। অনেক সময় চিতে শুয়ে পড়ে লম্বা, ঠাকুমা প্রণাম করছে অনেকক্ষণ ধরে, তাই না? ছোটবেলায় ঠাকুমার হাত ধরে খুব যায়, আর একটু বড় হলে অন্যজনের হাত ধরে পার্কে বা সিনেমা হলে চলে যায়। বলে বুড়ি তুই যা, বুড়ি তুমি যাও, আমি যাবো না। আরে চল না বাবা, পারি না, তুমি যাও, আমার কাজ আছে। বলে কি কাজ? বলে তুমি বুঝবো না, এখন তুমি ঠাকুর নাম করো। তখন আর ঠাকুমার হাত ধরে যাবে না, 2-1 জনকে ছাড়া, বেশিরভাগ আসে। এটা এত বড় পাড়া, তোমরা যতজন আছো, 2-1 জন বাদ দিয়ে কতজন এসছে যুবকেরা। এখন সমস্ত নায়ক নায়িকা আসুক, কি সব ডান্স হোক, দেখবে কাকে বলে, ছেলে মেয়ে ভিড়, কাকে মানে নিমন্ত্রণ লাগবে না। এইটাই তো ব্যাপার। মানে ওই দিয়ে হয় না। ছোটবেলায় নাচানাচি করছে, ও দিয়ে হয় না। ঢাক বাজছে, খোল বাজছে, নাচছে, আর বড় হলে অন্যের কোমর ধরে নাচবে। দেখে অভ্যস্ত, আমি দেখছি তো, যেটা ফ্যাক্ট। কিন্তু যখন যুবক বয়স, যখন তোমার শরীরে রক্ত টকবক করে ফুটছে, তখনই তোমার মনে পড়বে সেই মহাপ্রভুর কথা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারবে মোর নাম। আর তখনই তুমি হাতে ঝম্পন নিয়ে, কাঁধে খোল নিয়ে নিজেতে কৃষ্ণময় পাগল হবে, জগৎবাসীকে তুমি পাগল করে তুলবে। ওটা তো যুবক বয়সে সম্ভব। এই বৃন্দাবন যাওয়া, এই নবদ্বীপ যাওয়া, এই প্রতিটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তো যখন শরীরে ঢল নামবে, তখন আর পারবে না। তখন কি হবে? ওই শুয়ে আছো, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিছানাতে উঠতে পারছে না, কানে আওয়াজ যাচ্ছে, শুয়ে শুয়ে ভাবছে, প্রভু যুবক থাকতে কত কিছু করেছি, তোমার নাম করিনি, তোমার নাম শুনিনি। তোমার অসীম কৃপা যে তোমার কথা আমার কানে ভেসে আসছে। প্রভু যেন এইভাবে তোমার কথা শুনতে শুনতে চোখের জলে বুক ভাসিয়ে যেন আমি হা গৌর হা নিতাই বলে দেহ ছাড়তে পারি, তাই না? তখন এটাই মনে ভাবনা থাকবে, যারা বিছানাতে উঠতে পারছে না, চলতে পারছে না। কিন্তু যদি যাবার মতন যেতে চাও, কিরকম জানো? বিড়াল যখন ইঁদুরের বাচ্চার কাঁধে ধরে, ইঁদুরের বাচ্চা চিৎকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আবার সেই বিড়াল যখন বিড়ালের বাচ্চার ঘাড়ে ধরে, বিড়ালের বাচ্চা আনন্দে নাচতে নাচতে যায়। বলে কেন? আমার মা করেছে। ভয় পায়? যদি একটা মেয়েকে 4টে গুন্ডা ধরে নিয়ে যায়, সে চিৎকার করবে, আমাকে কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও। আর যদি সেই মেয়েটাই ঘরে সেজে গুজে বসে আছে, দরজায় টোকা পড়লো, দরজা খুলে দেখলো তার স্বামী দাঁড়িয়ে আছে, তখন সে কি চিৎকার করবে?
হ্যাঁ, স্বামীর হাতটা ধরে স্বামী স্কুটির পেছনে বসে স্বামীর সঙ্গে বেরিয়ে পড়বে, তাই না? যাবে কিনা বলুন, কারণ তার স্বামী। তেমনি যদি তুমি সারা জীবন হরি ভজন না করো, ওই বিড়াল যেমন ইঁদুরের বাচ্চার ঘাড়ে ধরে, যেমন গুন্ডাগুলো মেয়েটাকে টেনে নিয়ে যায়, সেরকম ভাবে যমদূতগণ আসবে, তাই না? তখন চোখ বড় বড় হয়ে যায়, অনেকে মলমূত্র ত্যাগ করে, সে চিৎকার করে বাঁচাও বাঁচাও যমদূতগণকে দেখে। তোমরা শুনতে পাবে না, তার ভিতর থেকে চিৎকার আসে, বাইরের লোক বুঝতে পারবে না। বাইরের লোক ভাবছে কি বড় বড় চোখ হয়ে গেছে, কেমন লাগছে, এবার বুঝে চলে যাবে। তখন সে চিৎকার করতে করতে যায়, আর যমদূতগণ তাকে টানতে টানতে যেমন কর্ম করবে সে অনুসারে তাকে নরকে নিক্ষেপ করবে। আর যদি তুমি সারা জীবন ভগবানের নাম করো, হ্যাঁ, হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম, যতদিন দেহে আছি গো পরা, জানো, যতদিন তোমার দেহে প্রাণ আছে, যতক্ষণ প্রাণ আছে, কখন প্রাণ চলে যাবে কেউ বলতে পারে না। মহাপ্রভু তিনি শৌচ করছেন, শৌচ মানে হচ্ছে তো মলমূত্র ত্যাগ করছেন, জীবটাকে কামড়ে বসে আছে। তখন গোপাল গুরু, যে পুরীতে আছে না গোপাল গুরু আশ্রম, হ্যাঁ, সেই গোপাল গুরু গম্ভীরাতে আছে না, গোপাল গুরু গম্ভীরা গেছে পুরীতে, এই তো সামনে রথ আসছে, জানো? রথ সম্বন্ধে কে জানে? রথ সম্বন্ধে মহাপ্রভু একটা কথা বলেছেন চৈতন্য চরিতামৃতে, সবাইকে ডেকেছেন, সবাই খুলে নিয়ে গ্রন্থ। তোমাদের কাছে আমার একটাই নিবেদন, আবেদন, যেভাবে তোমরা নাও সব চুপ। মহাপ্রভু বলছেন, শোনো, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, তোমরা পুরীতে অন্য সময় আসো বা না আসো, আমায় তোমরা কথা দাও, প্রতি বৎসর প্রত্যব্দ, মানে প্রতি বৎসর তোমরা ওই জগন্নাথের সোজা রথ দর্শন করতে আসবে। উল্টো রথ বৈষ্ণবদের দেখা নিষিদ্ধ, দেখবে সোজা রথ হয়ে যায়, বাড়ি ফিরে আসে। এটা মহাপ্রভুর নির্দেশ। অর্থাৎ রাধা গোবিন্দের অপূর্ব মিলন হলো, তারপর আবার বিচ্ছেদ হয়ে ফিরে যাবে, তাই না? কুরুক্ষেত্রে মিলন হলো না রাধা গোবিন্দের, বহুদিন চলে গেছেন বৃন্দাবন ছেড়ে মথুরাতে, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে মিলন হলো। তো গুন্ডিচা মন্দির হচ্ছে সে মিলনের স্থল। রাধা ভাবে ভাবিত গৌর হরি, আর জগন্নাথকে ভাবছেন কৃষ্ণ, কারণ তিনি তো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়, তখন গদাধরকে পাশে রাখে। দেখবেন সব গানে আছে না, পাশে লইয়া গদাধর, হ্যাঁ, ওই যে ঝুলন বলো, তারপরে হোলি খেলা বলো, সব গদাধর হচ্ছে কি রাধারানীর একটা বিশেষ ছায়া, আয়নার মতো। যেমন আয়নার মধ্যে নিজেকে দেখতে পাই, তেমনি তিনি যে রাধা স্বরূপ আর কৃষ্ণের স্বরূপ। তো তাহলে ওই যখনই তিনি গদাধরকে দেখেন, ওই রাধারানী স্বরূপকে দেখেন, নচেত কিন্তু রাধা গোবিন্দের মৃত বিগ্রহ গৌর। কিন্তু গদাধরকে তিনি সেই যখন তিনি গোবিন্দ হন না, তখন গদাধরকে পাশে নিয়ে নেন। আবার যখন তিনি রাধা ভাবে ভাবিতা, তখন তিনি ওই জগন্নাথকে তিনি কৃষ্ণ দেখছেন। তো এরকম ভাবে ওই সামনে জগন্নাথকে দেখছেন, আর তিনি রাধা ভাবে ভাবিত হয়ে ডুবে রয়েছেন। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর কৃষ্ণ জগন্নাথ একই তত্ত্ব। অনেক প্রমাণ আমাদের চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে রয়েছে। তো মহাপ্রভু ওরকম ভাবে যখন জগন্নাথ দেবকে দর্শন করতেন, তিনি যদি এরপর আবার কৃষ্ণ ফিরে যাবেন আর রাধারানী নিজ আবার বৃন্দাবনে ফিরে যাবেন, এটা প্রভু সহ্য করতে পারতেন না। তাই তিনি বললেন যে না, উল্টো রথ কেউ দেখবে না। উল্টো রথ তো হবেই, উল্টো রথ হবে কিনা, কিন্তু উল্টো রথ দেখা যাবে না। তুমি দেখো, এমনি যারা দেখতে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু যারা তত্ত্ব তো জানে তারা যাবে না। একটুখানি গ্রন্থ খুলে নিও, বা যারা জানে জিজ্ঞেস করে নিও, এটা চলে আসছে প্রথা। তো এরকম ভাবে মহাপ্রভু বলেছেন প্রতি বৎসর এই রথে জগন্নাথকে তোমরা দেখতে আসবে। হ্যাঁ, তো এরকম ভাবে আমাদের শাস্ত্র অনেক সুন্দর সুন্দর কথা আমাদের বলেছে। তো মহাপ্রভু যে হরিনামের কথা বললেন,
যে হরিনাম সম্বন্ধে আমরা আস্বাদন করছিলাম, যে মানব জীবনে কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। যতক্ষণ বাঁচবে, যে অবস্থায় থাকবে, যার জন্য গোপাল গুরু কথাটা বললাম, আর যার জন্য পুরীর প্রসঙ্গটা টানলাম, গম্ভীরা কথা আসলো না, যে মহাপ্রভু তখন শৌচ করছেন, তখন তিনি বললেন জীব কামড়ে রয়েছেন। ওই গোপাল গুরু বলছে, প্রভু তুমি যে জীব কামড়ে রয়েছ, যদি এই সময় আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায় তাহলে কি হবে? মহাপ্রভু বললেন, ঠিক বলেছ গোপাল, আজ থেকে তুমি আমার গুরু, তুমি আমাকে শিক্ষা দিয়েছ, তুমি আমার। তখন তিনি বললেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহিয়া। বিধান তুলে দিলেন, অপবিত্র পবিত্র বা যে যে অবস্থায় আছো, ন নিয়ম ন দেশ ন কাল, কোনো কিছুর অপেক্ষা রাখে না হরিনাম। দীক্ষা মন্ত্র, তুমি যদি অসুচি অবস্থায় থাকো, ধরো জন্ম অসুচ, মৃত অসুচ, কিংবা মায়েদের যে মাসে মাসে শরীর খারাপ, দীক্ষা মন্ত্র জপ করা যাবে না, গ্রন্থে বলা আছে। হরিনাম জপ, জপের মালা জপ করছো অসুবিধা নেই, পরবর্তীকালে জপের মালাটাকে তুমি গঙ্গা জলে বা পঞ্চামৃতে শোধন করে নিলে ওটা হতে পারে, কিন্তু আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করা যাবে না। যে কে কার গুরুদেব কি বললেন আমি জানি না, সবার চরণে প্রণাম, কিন্তু ওই অসুচ অবস্থায় বিগ্রহ স্পর্শ করা নিষেধ আছে, প্রমাণ আছে। আমার গুরু বলেছেন, তোমার সেটা কে গুরু বলেছেন সেটা তো আমি জানি না, কি বলো, কিন্তু শাস্ত্রে তো কোথাও বলা নেই বলো। সেরকম হলে মানুষে ব্রজ রাধা কৃষ্ণের চরণ সেবিবে। প্রথমে দেখবে যে কাউকে দিয়ে কোনো ভক্তকৃতে যদি সেবাটা করানো যায়, ওইসব বিধানগুলো আছে, মানতে তো হবে। আর না হলে তখন একান্ত অসুবিধা হলে তখন একটা বিধান শাস্ত্র দিতে পারে, মানুষ আদি বা বিশেষ চিন্তা করা যেতে পারে। কিন্তু যদি তুমি ওই নিজের ইচ্ছা মতো না, ও আমি সাধু, আমার কোনো দোষ নেই, তা বললে হবে? সাধু সাবধান, ফের কহি করো অবদান, সাধুকেই সাবধান হতে বলছেন। যাই হোক, মহাপ্রভু বিধান দিলেন হরিনামের ক্ষেত্রে। আপনি শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। স্ত্রী পুত্র বাপে মিলি, চৈতন্য ভাগবত। সেই দিন থেকে প্রতি ঘরে ঘরে সকাল সন্ধ্যা হলেই পরিবারের সবাই মিলে হরিনাম করতে বসে যান দুয়ারেতে। একদম চৈতন্য ভাগবতে উদ্ধৃতিতে রয়েছে সেই দিন থেকে, যেদিন মহাপ্রভু এই কথাটা বললেন। এখন তো সন্ধ্যা হলে টিভি খুলে বসে যাবে, সবাই মিলে গোল হয়ে। যদি ঘরে ঘরে টিভি থাকে যার যার ঘরে সে, আর যদি একটা টিভি থাকে একদম সবাই মিলে বসে, অনুরাগের ছোঁয়া, অমুকের ছোঁয়া, আর যখন আগুনের ছোঁয়া ঘরে লাগবে তখন ঠিকঠাক হবে। কিন্তু হরিনামের চৌদিকের অমঙ্গল সব জায়গায়। একটু সন্ধ্যেবেলা তোমরা সবাই মিলে হরিনাম করো, বাড়ির মঙ্গল হয় কিনা তুমি দেখো, অবশ্যই হবে। রামকৃষ্ণদেব বলছেন, একটা গাছের মধ্যে এক ঝাঁক পাখি রয়েছে, কেউ যদি গাছের নিচে দাঁড়িয়ে হেই হেই করে হাতে তালি দেয়, গাছের মধ্যে কেউ পাখি থাকে, উড়ে যায়। তেমনি সংসারে আনাচে কানাচে কত পাপরূপ পাখি বাসা বেঁধে রয়েছে। পাপ মানে কি? দুঃখ, কষ্ট। আমাদের দেহের মধ্যে কত পাপরূপ পাখি বাসা বেঁধে রয়েছে, যে এই মাত্র দু হাত দিয়ে হাতে তালিতে হরিনাম করবো, কিংবা দু বাহুতে হরিনাম করবো, সারা শরীরের পাপ দূর হয়ে যাবে, আর সারা ঘরের পাপ দূর হয়ে যাবে। কজনা জানি আর কজনা না জানো, মানো, তোমার সংসার সুখের হবে হবে হবে। মহাজন বলছেন, সংসার বিষানলে, বিষাক্ত আগুন, অনুমানিকে আগুন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না পেলে আমরা কি করে বাঁচবো সেই পথটা খোঁজার চেষ্টা করি। তাহলে কি করব? ভগবানের নাম করতে হবে যদি সংসার থেকে সুখের করতে চাও।
যদি জীবনটাকে আনন্দময় করতে চাও, মায়ের কাছে কি শুধু এটা বললে হবে না, ধনাঙ্গ দেহি, রূপঙ্গ দেহি, যশঙ্গ দেহি, দাও দাও দাও, আর সংসারে অশান্তির আগুন দাও দাও করে চলছে। কোন সংসারে এখন সুখী আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা সবই হচ্ছে, হ্যাঁ, কিন্তু যত দিন যাচ্ছে বিভেদ বাড়ছে, মনোমালিন্য বাড়ছে, ঘরের মধ্যে একই ঘর, মুখ দেখা থেকে বন্ধ হচ্ছে, তাই না? সমস্ত ভাগাভাগি হচ্ছে, এই তো চলছে। হচ্ছে কিনা বলো? অর্থ আসছে, সম্পর্ক বাড়ছে, গাড়ি হচ্ছে, কিন্তু দুঃখের সীমাও বেড়ে চলেছে। সেই জন্য মহাজন বারবার বলছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়। মায়ের কাছে বলো, মা যদি ধন দিতে হয় সেই ধন দাও। কোন ধন? কৃষ্ণ ধন। আমরা তো বৈষ্ণব, আপনি নিতাই ধন দেন মালা চন্দন, তাই না? গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, যার ঘরে নিতাই গৌর গোবিন্দের পূজা হয়, একটু ঠাকুরের নাম হয়, সেই ঘরটা অটোমেটিক্যালি সুখের হবে হবে হবে। এটা সত্য। অনেক জায়গায় বলেছি, তবু তোমাদের বলি। যেমন আমরা সবাই, যেহেতু আমরা রোগগ্রস্ত জীব, অনেক রকমের রোগ হয়, অনেক রকমের ট্যাবলেট আমরা খাই তো, আবার তো একটা ট্যাবলেটও খায়, কোনো কারণে হয়তো তার রোগ একটা আছে, খায়। তেমনি মহাজনগণ আমাদের জীবনটাকে সুখের জন্য, একটু মজা করে বললাম, অনেক প্রকারের ঔষধ ব্যবস্থা করে দিয়েছেন। কি জানো? তার মধ্যে 1 নম্বর, ভগবানকে নিত্য দর্শন করবে। তোমার ঘরে, শোয়ার ঘরে ঠাকুরের ছবি থাকবে, কিংবা তোমার মন্দিরে ঠাকুর আছে, ছবি থাকুক আর বিগ্রহ থাকুক, বুঝলে, যাই থাকুক, প্রণাম করবে, আগে দর্শন করবে। ভগবানকে দর্শন করলে কি হয়? ভগবানের শ্রীমুখ যে করে দর্শন, তার পাপ ক্ষয় হয়, পায় প্রমোদ, ব্রহ্মায় আনন্দ। নিত্য কিছু না, চিত্রপট রয়েছে, ভগবানকে প্রণাম করে গেলে। ভগবান বললেন গীতাতে, মদ ভক্ত মদ যাজি, মাং নমস্কুর। মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুর। আর কিছু পারবা না পারো, আমাকে প্রণাম করো। তাহলে ভগবানকে দর্শন করলে, এরপর ভগবানকে প্রণাম। ভগবানকে প্রণাম করলে কি হয় বলো? এই যে আমরা প্রণাম করি না, এইভাবে প্রণাম করবে না, এইটা প্রণাম নিষিদ্ধ, এটা হয় না, নাক চুলকানো হয়। অন্য ধর্মে তবু আছে এরকমটা, কিন্তু আমাদের এরকম নেই। আমাদের হাত জোর করে, করো শির সংযোগ এবং নমস্কার, হাত জোর করে এরকম করে মাথা ছোঁয়া। যদি একান্তই পরিস্থিতি অনুসারে, তো রাস্তাঘাটে গুরুদেব সাধুকে দেখে ফেললে বা কোনো ভগবানের মূর্তি, কি করবে? লম্বায় প্রণাম করা যাচ্ছে না, হাঁটু মুড়ে প্রণাম করা যাচ্ছে না, তখন করো শির, করো মানে দুটো হাত এইভাবে। নেতারা বলবে আমাকে ভোটটা দেবে, এটা নেতারা বলবে, আর ভক্তরা এইভাবে এইভাবে প্রণাম হবে। সাষ্টাঙ্গ প্রণাম হতে পারে, দণ্ডবাদ, পাঞ্চাঙ্গ, দুটো হাত মাটিতে ছুঁয়ে, দুটো হাঁটু মাটিতে ঠেকিয়ে, মাথাটা মাটিতে ছুঁয়ে যে প্রণাম, তার নাম পাঞ্চাঙ্গ প্রণাম। ভগবানকে নিতাই গৌর রাধা গোবিন্দ যাই থাকুক, চিত্রপট সেবা আছে, ভগবত বিগ্রহের সেবা আছে। বিগ্রহ বিগ্রহ নয়, সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। যদি কেউ প্রত্যেক দিন প্রণাম করে, প্রণাম করলে কি হয়? প্রণত ক্লেশ ও নাশায়, সমস্ত ক্লেশ, ক্লেশ মানে দুঃখ, তোমার নাশ হয়ে যাবে। একমাত্র সত্যি কথা। এগুলো ওষুধ দিচ্ছি কিন্তু তোমাদের কাজে লাগবে। কত দুঃখ, কত কষ্ট আছে বলো, ভগবানকে প্রণাম করো। প্রভু, আমার তো কিচ্ছু নেই তোমাকে দেয়া, সবই তো তোমার, আমি তোমাকে কি দেবো? সবই তো তোমার। বলো, আমার বলে কিছু আছে? এই জীবনটাও তো তোমার দেওয়া। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, কখন চলে যেতাম কেউ বলতে পারে না। শোনো না, মিসক্যারেজ কত কিছু বলে, আমি মরে যেতে পারতাম, কিন্তু বেঁচে আছি, এটা তোমার কৃপা। তো এই জগতে যা কিছু সবই তো তোমার, তোমার আমি কি দেবো? আমার সামর্থ্য অনুসারে তুমি আমাকে যা দেওয়াবে আমি তাই দেবো, অন্তত আর কিছু পারি বা না পারি, তোমাকে আমি প্রণাম তো করি। ভগবান এটি প্রসন্ন হয়ে যাবে, ভগবানকে নিত্য প্রণাম করবে। সাধু গুরু বৈষ্ণব গুরুজনদের নিত্য প্রণাম করবে। এই যে বাড়িতে গুরুজনরা থাকে না, জ্যাঠা
জেঠিমা, কাকিমা, কাকা যারা বড়, আর তাদের সঙ্গে সঙ্গে যারা সাধুগুরু বৈষ্ণব। বুঝেছ? যুধিষ্ঠির প্রত্যেক দিন তার জেঠিমা, জেঠু অর্থাৎ ধৃতরাষ্ট্র, গান্ধারীকে প্রণাম করতেন, অথচ ধৃতরাষ্ট্র কম করেছেন, দুর্যোধনের কথাতে কম কষ্ট দিয়েছেন, কিন্তু যুধিষ্ঠির প্রণাম করা ছাড়েন, তাই তিনি যুধিষ্ঠির, তাই তিনি যোগ্য ব্যক্তি। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে কি হয় বলো? আয়ু বেড়ে যায়, জানো? ভাগবতে প্রমাণ আছে। মৃকণ্ডের পুত্রের নাম মার্কণ্ডেয়। মার্কণ্ডের আয়ু ছিল অল্প। একজন সাধু বলেছিলেন, তোমার ছেলেকে সবাইকে প্রণাম করা শেখাও। মার্কণ্ডেয় মুনি যাকেই দেখছেন তাকেই প্রণাম করতেন। এই প্রণাম করতে করতে একদিন সপ্তঋষিকে প্রণাম করেছেন। যেই মাত্র সপ্তঋষিকে প্রণাম করা, সপ্তঋষি বলে উঠলেন, দীর্ঘায়ু হব। সঙ্গে সঙ্গে একজন দেখে ফেলেছেন, এ আপনি কি বললেন? ও তো স্বল্প আয়ু, ওকে বললেন আপনি দীর্ঘায়ু। তাই তো, কি হবে? চলো ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে নিয়ে গেছেন সে বাচ্চাটিকে। বাচ্চাটা ব্রহ্মাকে দেখার সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন। ব্রহ্মাও না থেকে বলেছেন, দীর্ঘায়ু হব। সুইচ অন করলে আলো এমনি আসে, কিছু করার নেই। পিতা মাতা গুরুজন না, তারা যতই তোমাকে বকাবকি করুক, যেই তাদেরকে প্রণাম করবে না, তাদের মনটা এমনি বলে যাবে। এটাই নিয়ম, বলতে বাধ্য বলবে। ব্রহ্মাকে বলছেন, এ আপনি কি করলেন? যেখানে আমরা ভুল করেছি আপনিও করলেন। ব্রহ্মা বলছেন, কি ভুল হয়েছে? বলে, আপনি দেখুন ও অল্প আয়ু, আর আপনি দিয়ে দিয়েছেন দীর্ঘায়ু। বলে, শোনো সপ্তঋষি, ও যেদিন থেকে প্রণাম করা শুরু করে দিয়েছে না, ওর আয়ু বাড়তে শুরু করে গেছে। তার মধ্যে যখন তোমাদের মতন সপ্তঋষিকে প্রণাম করেছে না, ওর কি আর অল্প আয়ু আছে? আর এরপর যখন আমার কাছে পৌঁছে গেছে, ও দীর্ঘায়ু এমনি হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছে তো যে প্রণামের কি মহিমা। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানকে প্রণাম করলে কি হয় দেখো, তাপত্রয়। আমরা প্রত্যেক দিন প্রতিটা মানুষ ত্রিতাপ জ্বালায় চলছি। কে আমি, কেন মরি, যারে তাপত্রয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি হরি বল। সাধুর শরণে গো কোটি কোটি প্রণাম। জয় রাধে। তাপত্রয় বিনাশায়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জ্বালায় চলছে। আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। আধ্যাত্মিক মানে মানসিক যন্ত্রণা, যা কাউকে বলে বোঝানো যায় না। আধি দৈবিক, ভূমিকম্প হলো, বৃষ্টি হলো, বন্যা হলো, ঝড় হলো, এর থেকে যে যন্ত্রণা, তার নাম আদি দৈবিক। আদি ভৌতিক, পড়ে গেলে সাপে কামড় দিল, গরুতে গুঁতো দিল, এই যে তিনটে জ্বালান না, প্রতিটা মানুষ তাহলে উপায় শোনো, আমরা যদি প্রত্যেক দিন বয়ান নমঃ, প্রত্যেক দিন যদি ভগবানকে প্রণাম করি, মনে রাখবে, আমি বলছি না, ভাগবত করে দেখবে, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ান নমঃ। যদি আমরা বয়ান মানে আমরা যদি শ্রীকৃষ্ণের প্রত্যেকদিন প্রণাম করি, আমাদের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। তাহলে প্রণামের মহিমা জানলাম। আমার মাথা নত করি দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে প্রভু ধোয়াও নয়ন জলে। যা করলে তোমার অহংকার নাশ হয়ে যায়, তার নাম প্রণাম, জানো?
ন শব্দের অর্থ নাশ, ম শব্দের অর্থ অহংকার। এই অহংকার পতনের মূল। শুনতে পাচ্ছি। এই অহংকারের হাত থেকে যদি বাঁচাতে চাও, আর যদি বাঁচতে চাও, তাহলে প্রত্যেককে ভালোই প্রণাম বলছে। করবে। বৈষ্ণব হইয়া যে না নোয়ায় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণবকে প্রত্যেককে প্রণাম করতে হবে। তুমি আগে বৈষ্ণব, তুমি যেই হও আগে তো বৈষ্ণব। বৈষ্ণবের প্রথম নিয়ম কি বলো? ত্রিনাদপি শুনিচেন তরড়িব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি মানি তাকেও মান দেবেন, যার মান নাই তাকেও মান দেবেন। হইয়াছেন হবেন যত গৌর ভক্ত বৃন্দ, বলেছেন না? হইয়াছেন হবেন, এখনো হয়নি, তাকেও বলছেন গৌর ভক্ত। সবাইকে প্রণাম করতে হবে। চৈতন্য ভাগবতে বললেন, সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাহি রতি। বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, ত্রিনাদপি শুনিছেন পড়ে গেল বাদ। ভেবেছিলাম বৈষ্ণব হব, কিন্তু মাথাটা নোয়াতে পারলাম না। যা আমার ক্ষেত্রে বলো, যার ক্ষেত্রে বলো, তাহলে আমি কি করে বৈষ্ণব হব? বৈষ্ণব মানে তাকে মাথা নোয়াতে হবে, এটাই পরম্পরা। তাহলে আমরা প্রণাম করব, আর নিত্য ভগবানের চরণামৃত পান করবে। মন্দির হোক রাধা গোবিন্দের, আর তোমার ঘরে ঠাকুর থাকলে স্নান করাতে হবে তো নাকি? আর যদি বলে আমারই কখন স্নানের ঠিক নেই, আবার ভগবানের স্নান। হ্যাঁ, কিন্তু নিত্য যদি ভগবানকে স্নান করানো হয় না, চরণামৃত পান করলে কি হবে? চলো, নিত্য যদি কেউ ভগবানের চরণামৃত পান করে, অকাল মৃত্যু হারিণী সর্ব ব্যাধি বিনাশিনী বিষ্ণুর পাদযত্ন পিত্বা শিরসমাধারায়ণ। সেই চরণামৃত না একটু প্রণাম করে যখন পান করবে, অকাল মৃত্যু রোধ হয়ে যাবে। যে ট্রেনে, বাসে অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে কিচ্ছু হবে না, 100%। এভরিডে তুমি খাও চরণামৃত, শ্রদ্ধাপূর্বক, ভক্তিপূর্বক, বিশ্বাসপূর্বক। গ্রন্থের কথা কোনো মিথ্যা হয়? সাধু গুরু শাস্ত্র বাক্য হৃদয়ে করিয়া ওই কারণ মনে করিব আশা। আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু সাধুগুরু বৈষ্ণব গ্রন্থের কথা কখনো মিথ্যা হবে না। তোমার ইচ্ছা পূরণ অবশ্যই হবে, অর্থাৎ অকাল মৃত্যু রোধ হয়ে যাবে, সর্ব ব্যাধি বিনাশিনী, সমস্ত ব্যাধি বিনাশ হয়ে যাবে। বলতো কত কত ওষুধ দিয়ে যাচ্ছেন তাকে শাস্ত্র, একটু মজা করে বললাম। হ্যাঁ, ভব রোগ ঔষধাৎ কি হরিনাম। নিত্য হরিনাম করো, কি হবে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। সমস্ত কিছুর হাত থেকে নিস্তার পাবে হরিনাম করলে। যখন খুশি যেমন খুশি ভাবে তো হরিনাম করো। এটা তো একটা ওষুধের মধ্যে কাজ করছে কিনা বলো? হ্যাঁ, ভাগবত পাঠ এর বিরাট মহিমা আছে। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। পারলে প্রত্যেক দিন ভাগবত পাঠ শুনবে। একাদশী দিন শুনতেই হবে, একাদশ্যান্তু। একাদশী দিন যে না ভাগবত পাঠ শ্রবণ করে, তার মতন দুঃখী আর কেউ নাই, তার মতন পাপী আর কেউ নাই। একাদশী দিন একটু হলেও ভাগবত পাঠ শুনবে। সংসার ভয়ের নাশনম বলে দিলেন। অন্তত বছরে একবার হলো বাড়িতে ভাগবত পাঠ দিও। প্রত্যেকদিন খুব ভালো হয়, না হলে মাসে একবার, তারপরে বলেন বর্ষে শ্রীমদ্ ভাগবত। বৎসরে একবার হলো বাড়িতে ভাগবত পাঠ, একটু হরিনাম সংকীর্তন দেবে, তাহলে পাড়ার মঙ্গল হবে, গ্রামের মঙ্গল হবে। যে বাড়িতে ভাগবত পাঠ হরিনাম হবে, সেই বাড়ির মঙ্গল হবেই হবে। চৌদিকের অমঙ্গল সব যায় ধায়, তাহলে আর কি থাকলো? সব পালিয়ে পথ খুঁজে পাবে। সংসার ভয়ের নাশনম, শুধু অবশ্যই পাবে। সনাতন গোস্বামী পাদ বলছেন, সর্বশাস্ত্রাব্দি পীযুষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নার্ধ সর্বলৌকিক দৃক্প্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভো কলির্ধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ খড়ায়তে সর্বদা সর্বশিবায় শ্রীকৃষ্ণ নমস্তে। মদেক বন্ধ মৎসঙ্গীর মন মহাজন এত কথা বলেছে কে? শ্রীমদ্ ভাগবতকে। এই শ্রীমদ্ ভাগবত কলিযুগের জন্য অবশ্যই, যেমন হরিনাম সংকীর্তন কলিযুগের জন্য, শ্রীমদ্ ভাগবত কলিযুগের জন্য। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার সিদ্ধান্ত দিলেন সুত গোস্বামী পাদ, কালো ব্যালো মুখ গ্রাস ত্রাস নিরনাশ হইতে হবে শ্রীমদ্ ভাগবতং শাস্ত্রং কলৌ কিরণ আশ্রম।
এবার কোথায় যাবে? কলৌ মানে কলিযুগে, কলৌ মানে কলিযুক্ত। আর ভাগবত কি আজকে তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, 5000 বছর পুরানো বেদব্যাসের কলমে তৈরি। অর্থাৎ বেদব্যাস তো সাক্ষাৎ ভগবানের স্বরূপ, তার দ্বারাই তো এই ভাগবতকে আমরা পেলাম, পরম্পরা ভাবে পেয়েছি। আকাশের সূর্য উঠলে তার কিরণে যেমন অন্ধকার নাশ হয়ে যায়, তেমনি ভাগবত রূপী কিরণ তোমার জীবনের অন্ধকার নাশ করবে, তোমার ঘরের অন্ধকার নাশ করবে। শ্রবণ মনের জুড়ায় ব্যথা, বলে দিয়েছে, মনে ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা সব দূর হয়ে যায়। তব কথা অমৃতং তপ্ত জীবনং কবি ভীরিতং কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রী মদাততং ভুবি ঘৃণন্তিতে হৃদাজন, বলে দিয়েছেন না কোথায়? গোপী গীতে। তব কথা অমৃতং, তোমার কথা মৃতের মধ্যে প্রাণের সঞ্চার করে, অমৃত করে দেয় তাকে। অর্থাৎ অমৃত পান করলে যেমন সে অমর হয়ে যায়, সে অমর হয়ে যাবে। সত্য। একবার এটা কথা প্রসঙ্গে মনে পড়লো, একবার সেই পার্বতী জিজ্ঞাসা করছেন, স্বামী তোমার গলে এতগুলো মুন্ডমালা কিসের? নারদ মুনি বলে দিল যে প্রভু, হ্যাঁ মাগো, তোমার স্বামীর গলে এতগুলো মালা করতে গেল, জিজ্ঞেস করেছো? আর কিসের মালা আছে না মহাদেবের গলায়? মুন্ডমালা। তখন মহাদেব বলছেন, এতগুলো মালা তোমার তোমার, তুমি কতবার এসেছো কতবার গেছো জানো না, কিন্তু যতবার এসেছো সেই মুন্ডগুলো আমার গলায় রেখে দিয়েছি। এরকম ঘটনা একটা আছে। তখন পার্বতী বলছেন, না, তা তুমি কি করে অমর হলে? তাই না? আর তুমি কার ধ্যান করো? সমুদ্র মন্থন লীলা প্রসঙ্গে ভগবান কৃষ্ণ বলেছেন, শোনো পার্বতী, আমার ধ্যান জগতে করে, আর আমি যার ধ্যান করি তিনি হলেন কে? শ্রীকৃষ্ণ বাসুদেব। পরে বললেন, যার নামানন্দে সে বসন না জানে। নিরন্তর মহাদেব যার ধ্যান করেন তিনি শ্রীকৃষ্ণ। রাসে যখন প্রবেশ করেছিলেন, কৃষ্ণ আটকে দিয়েছে। এ কি, রাসে তো গোপীরা প্রবেশ করলো, তুমি কেন প্রবেশ করলে? মহাদেবকে আটকে দিয়েছেন না, ধরে ফেলেছেন প্রভু, সবই জানে। মহাদেব বললেন, পারলাম না, তোমার রাস না দেখে থাকতে পারলাম না। বললো, হবে না, তো নিয়ম নেই। মুখটা ভার হয়ে গেছে। ভগবান বলে, তোমার শাস্তি হবে। বলে, কি শাস্তি? শোনো, আমি কলিতে গৌরাঙ্গ রূপে প্রকটিত হব, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। আর তখন তুমি, মহাদেবকে বলছে, তুমি হবে অদ্বৈত সদাশিব, আর মহাবিষ্ণুর মহামিলনকে অদ্বৈত প্রভু, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তাহলে সদাশিব আর মহাদেব মিলিত হয়েছে, অর্থাৎ মহাবিষ্ণু মিলিত হয়েছেন। আর মহাপ্রভু যখন শিবাসাঙ্গিনায় রস আস্বাদন করছেন, তখন অদ্বৈত আচার্য প্রভু তাকেই প্রথম সেই রাসে রস আস্বাদন করিয়েছেন। কারণ কি বলো? কারণটা হচ্ছে যে এই অদ্বৈত প্রভুই হলেন স্বয়ং শিব। সেই জন্য গ্রন্থে কত সুন্দর সুন্দর কথা, এগুলো তোমাদের আবার বোর হয়ে যাবে। কত সুন্দর সুন্দর অদ্বৈত আচার্য প্রভু যদি জীবন চরিত শোনো না, মানে কি যে অদ্ভুত। যখন থিসিস করে বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ থেকে যখন তোমরা সেগুলোকে পড়বে বা যদি শুনতে পারো না, মানে দুর্দান্ত। আচার্যদেব তার যে লীলা কাহিনী অপূর্ব অপূর্ব, ভাবতে পারবে না। হ্যাঁ, যাই হোক, এখন যে প্রসঙ্গে যাচ্ছি, তখন তিনি বললেন যে আমার প্রভু শ্রীকৃষ্ণ, এটা শ্রীমদ্ ভাগবতে আছে, সমুদ্র মন্থন লীলা প্রসঙ্গে আছে, তাও বলে দিলাম। হ্যাঁ, তো পার্বতী বলছেন, তুমি কি করে অমর হলে? মহাদেব বললেন, আমি ভাগবতী কথা শ্রবণ করে, বুঝলে, ভাগবত পাঠ শ্রবণ করে আমি অমর হয়েছি। মহাদেব নিত্য হরি কথা শ্রবণ করে, হরি নাম ছাড়া তিনি থাকতেই পারেন না। তুমি যতই বলো বাবা গাঁজা খায় অমুক খায়, কিন্তু গ্রন্থ তা বলছেন না। গ্রন্থ বলছে নিরন্তর ভগবত নামে ডুবে থাকে। দক্ষযজ্ঞ প্রসঙ্গে এমন একটা কথা আছে জানো? হ্যাঁ, দক্ষযজ্ঞ প্রসঙ্গে সতী বলছেন যে তোমার তো শ্বশুর মশাই আমার বাবা, তুমি জগতের ভগবান হতে পারো, কিন্তু আমার পিতা মানে তোমারই তো পিতা, বলো। আর আমার বাবা দোষটা কোথায়? সে তো ব্রহ্মাকে প্রণাম করেছে, বিষ্ণুকে প্রণাম করবে। আরে তুমি ত্রিদেব হলো, তুমি তো তার জামাই, তাহলে প্রণামে কেন কামাই? তাহলে প্রণামটা কেন তুমি করলে না? তার মধ্যে তুমি বৈষ্ণব, প্রণাম করতে কি অসুবিধা? বলে, সত্যি তোমার বাবাও ভুল বুঝেছে, তুমিও ভুল বুঝছে, যার জন্য তোমার বাবা দক্ষ যজ্ঞ করে ফেলল।
এবং পরিণামটা কিন্তু দক্ষকে ভুগতে হয়েছে, তাই না? মহাদেবের কিছু হয়নি, হয়েছিল কিছু? দক্ষের যজ্ঞই একদম ভঙ্গ হয়ে গেল, কারণ সে তো মহাদেবকে ভুল বুঝেছিল। আর মহাদেব পরম বৈষ্ণব, হ্যাঁ, শিব চতুর্দশী আসছে, সকল বৈষ্ণবকে শিব চতুর্দশী ব্রত পালন করতে হয়। শিবহীন যজ্ঞ হয় না। এমন কোন মন্দির আছে যেখানে শিব নেই? ছোট্ট হোক আর বড় হোক, হলো রাখলে কেউ বলবে দোষ আছে? অসম্ভব। পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা সম্ভব, তাই না? বৈষ্ণবদের মধ্যে যিনি প্রধান তিনি কে? মহাদেব। এগুলো আমার কথা নয়, পরিষ্কার বলতে বর্ণন আছে। এমনও বলা আছে 10 অপরাধের মধ্যে মহাদেবকে আর কৃষ্ণকে যদি ছোট বড় হিসাব করতে যেত অপরাধ হয়ে যাবে, অত সহজ নয়। তখন মহাদেব বলছেন, দেখো সতী, তোমার বাবা আমাকে প্রণাম, তোমার বাবাকে আমাকে প্রণাম করতে হবে, তাই তো? যে প্রণাম করতে যাব, তোমার বাবা জিজ্ঞেস করবে কেমন আছো, আমার সতী কেমন আছে, ও কেমন আছে, এই করতে করতে কত সময় চলে যাবে, তাই না? আমি মনে মনে ভাবলাম, যাকে প্রণাম করলে সবাইকে প্রণাম হয়ে যায়, আমি মনে মনে সেই প্রাণ গোবিন্দকে প্রণাম করছি। হে প্রভু, তোমাকে প্রণাম করলে তো সব হয়। ব্রহ্মা ব্রহ্মস্তবকে বললেন, গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদা করে শাখা প্রশাখায় জল দিতে হয় না, তেমনি ভগবান কৃষ্ণকে প্রণাম করলে, ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করলে আর অন্য কোথাও যাওয়ার দরকার হয় না। আর এই জন্যই নরোত্তম দাস ঠাকুর বলে, এটা গোড়ামি নয়, কোনো দেবদেবীকে অসম্মান নয়, এটা আমাদের নিষ্ঠা। যেমন হনুমান বললেন না, শ্রীনাথে জানকী নাথে চা বেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রামচন্দ্র কমল লোচনে। নিষ্ঠা তো তেমনি বৈষ্ণবদের নিষ্ঠা কি? নরোত্তম দাস ঠাকুর বললেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে লহরে স্মরণ, ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা। বুঝলেন? না ভুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। পরিষ্কার লিখে দিয়েছে, না পুজিবে দেবী দেবা, না ভজিবে দেবী দেবা। এই জন্য কোন বৈষ্ণব, গৌরী বৈষ্ণব অর্থাৎ গৌরের ধারায় যারা চলছেন, সে যে কেউ হতে পারে, সাদা তিলক কালো তিলক নিয়ে কিছু ভাববে না। দুটোই সিদ্ধান্ত, চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত। সত্যি কথা বলতে কি, প্রথম দিকে কিন্তু এই সাদা তিলকে চলতো। গ্রন্থগুলো দেখো, হরিভক্তি বিলাস, নিতাই চাঁদ কোন তিলক করতেন, অদ্বৈত প্রভু কোন তিলক করতেন, মহাপ্রভু কোন তিলক করতেন বলতেন, খোলো তো হরিভক্তি বিলাস। আর সবাইকে ডাকো, সবাই স্বীকার করবে এই সাদা তিলক অর্থাৎ গোপীরজ, তাই না? এটাকে গোপীরজ বলা হয়। চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। চৈতন্য চরিতামৃতে অনেকগুলো, আমাদের গ্রন্থ ঘাঁটলে অনেকগুলো তিলকের বিধান আছে। গঙ্গা মৃত্তিকা, গঙ্গা জল, দাঁড়িয়ে আছো, হ্যাঁ একটু গঙ্গা জল তিলক করে নেবে, কিন্তু গোপী তিলকটাকে ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে বললে রাধা কুণ্ডের রজ। প্রমাণ আছে চৈতন্য চরিতামৃতে, বলে না কেন? নরোত্তম দাস ঠাকুর বললেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে গিরিধারী পাবে। দেখো, যে যে তিলক করেছে তাকে অসম্মান করা যাবে না, তাকে ছোট করা যাবে না, এটা মহাপরাধ। তার গুরু পরম্পরা সেটা করেছে, তার গুরুদেব যে তাকে যা তিলক দিয়েছে সে সেটা করেছে, সেখানে তো তুমি তাকে তিরস্কার অস্বীকার কিছু করতে পারো না, যদি সেটা প্রামাণ্য হয়। যখন শ্যামানন্দ ঠাকুরের কপালের নুপুর তিলক চিহ্ন করে দিলেন রাধারানী, বলো তো শ্যামানন্দের গুরুদেব তো বলেছিল যে তিলক মুছে ফেল। গুরুদেবকে বলছেন, আপনি মুছেন, তিলক মুছে আরো উজ্জ্বল হয়, আরো উজ্জ্বল হয়, আরো উজ্জ্বল হয়। তখন বললেন, জগৎ গুরু আমার রাধারানী, তাই না? নিত্যানন্দ গৌর হরি রাধারানী গোবিন্দ, এটা জগৎ গুরু, তিলক করে দিয়েছে। কেউ বলে ললিতা করেছে, আর আদেশটা তো রাধারানী দিয়েছে, তার অনুমতি ছাড়া কোনো কিছু হয়? তো এখন এই ভেদাভেদ করলে হবে না। আস্তে আস্তে যারা জানতে পারছে ভেদাভেদ না, আমার শ্রী গুরুদেব এটা করিয়েছেন, ঠিক আছে, ভুল হোক যাই না করেছে, কিন্তু ওকে ওকে এটা করো না। হ্যাঁ, শাস্ত্র এবং ভগবান কষ্ট পায়, এই জন্য বললেন মহাপ্রভু, আমার দুর্দৈব ইহাতে নাই করোনা। মহাপ্রভু দুঃখ প্রকাশ করেছেন শিক্ষাষ্টকে, যে আমার দুর্ভাগ্য যে গ্রন্থে এবং এই হরিনামে হরি কথাতে অনুরাগ নেই, যার জন্য এত কষ্ট। শাস্ত্রকে জানো, দেখবে কোন কষ্ট হবে না। একদিন মহাপ্রভু বৃন্দাবনে গেছেন, রাধাকুণ্ডে গেছেন, অনেক বড় মহিমা, এই সময় বলা যাবে না। তা তিনি দুটো ক্ষেত, অল্প জল, বলেন এই সেই রাধাকুণ্ড, এই সেই শ্যামকুণ্ড। মহাপ্রভু যেটা আজ রাধাকুণ্ড দেখা যায়,
তিনি সে রাধাকুণ্ডে অল্প জলে স্নান করলেন, সেই মৃত্তিকা নিয়ে তিলক করলেন, আর সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সার্বভৌম আজ থেকে আমি এই মৃত্তিকায় ধারণ করব। বোঝা গেল, আজ থেকে আমি এই রাধাকুণ্ডের রজ, যা আমার রাধারানীর চরণের রেণু ধুলা। তো কুণ্ড মানে তো পা, তার তো কালারটা কালো হবেই, তাই না? স্বাভাবিক। কুণ্ডতে যখন নেই তুমি দেখবে তার মধ্যে একটু মধু দিলে, তো মধু দোষ কোথায়? আমি দিই না, যে যদি দেয়, গোবিন্দ সেবায় কি মধু হয় না? পঞ্চামৃতের মধ্যে পড়ে, তো দিলে আরো কালো হয়ে যায়। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, দেখতে করছে, অশাস্ত্রে না হলে হলো। তো এইভাবে মহাপ্রভু কিন্তু সেই থেকে চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত মানতে হবে, সেই থেকে ওই মহাপ্রভু সেই রাধাকুণ্ডে রজ ধারণ করলেন। আর এই ধারাটাকে যারা গ্রহণ করে নিলেন, সেই থেকে সবার মধ্যে শুরু। আমার দেখো, পতিটাকে ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। আমার প্রাণ যদি যুগল কিশোর হয়, আমার অর্থ ধন সম্পদ যদি আমার নিতাই চাঁদ হয়, আমার পতি তো আমার গৌর হরি। সতী সেই কথাই শুনবে, পতি যা বলছে। আমার পতি মহাপ্রভু যখন বলেন আজ থেকে আমি এই তিলক ধারণ করব, তার মানে জগৎকে ইঙ্গিত দিলেন যে এই তিলকই তোমার ধারণ করো। এই ভাবনায়, এই ধারায় যারা চলতে আরম্ভ করলো, তারা এই তিলকই আজও ধারণ করে আসছেন, এতে কোনো অসুবিধা নেই। ভজন করা নিয়ে কথা, গন্ডগোল করা নিয়ে কথা নয়। তো আমাদের কিন্তু এটা নিষ্ঠা। আমরা ওই কালী পুজো, দুর্গা পুজোয় কেন যাই না? না, বৈষ্ণব মতে হতে পারে। আমার কাছে প্রমাণ আছে, নিতাই চাঁদ দুর্গা পূজা করেছে, আছে। কৃষ্ণ দুর্গাকে পূজা করেছে, রামচন্দ্র দুর্গা পূজা করেছেন না? তারপরে মানে নিতাই চাঁদ কি বৈষ্ণব মতে করেছে, করতেই হবে এমনটা নেই কিন্তু। কারণ এগুলো আরো কঠিন ব্যাপার, তোমরা মানে ভজন জগতে ঢুকলে বুঝতে হবে। নিষ্ঠা এক অঙ্গ, সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ, এটা বলে দিয়েছেন। যখন মা বিষ্ণুপ্রিয়াকে বলছে না, আচ্ছা এগুলো তোমাদের বোরিং লাগছে না তো? হ্যাঁ, তাহলে গল্পটা বলবো নাকি? গল্প বলে ভালো লাগবে? দেখো আমি কিন্তু এখন গল্প শুরু করে দেবো। হ্যাঁ, এগুলো উপকারী কথা, না তো গল্প বলতে কত ভালো লাগে, যে কোনো একটা টপিক। আর ভালো লাগে তোমাদেরকে দেখে, ওই যে আপন মনে বলে যাচ্ছে। হ্যাঁ, গ্রন্থ তো আছেই, দেখো না কত চাপ। তো সেই হ্যাঁ, কি প্রসঙ্গ বলছিলাম আগো? হ্যাঁ, কি বলছিলাম এইমাত্র? এই যেই তোমাদের দিকে মনটা ঘোরালাম, ব্যাস। এইমাত্র কি বলছিলাম বাবা? মহাপ্রভু কি বললেন? ও কিন্তু ভালো করে শুনছে, দেখেছো? গৌর হরি কি বলছেন জানো? ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে, যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। মা বিষ্ণুপ্রিয়াকে বলছেন, মা গো, সবাই তো এই কথাই বলছে, গৌর হরির কথা, তুমি কিছু বলো মা, তোমার মুখ থেকে শুনি। মা বিষ্ণুপ্রিয়াকে, মা বিষ্ণুপ্রিয়া বলছেন, উনি যে জগৎপতি, উনি যা বলছেন ঠিকই বলছেন। যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে বলি শোনো। ওই বললেন, ভজ গৌরাঙ্গ, আছে না, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই মা বিষ্ণুপ্রিয়া বললেন। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছেন, কি বললে বউ ঠাকুরানী? হ্যাঁ, বউ ঠাকুরানী বলছেন, কি বললে তুমি? শোনো শোনো শোনো, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নিতাই যারে দেখে তারে কয়, দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এটাই সত্য, এটাই তত্ত্ব। যে যুগে যিনি ভগবান, তাকে মানতে হবে। ত্রেতা যুগের ভগবান রাম, তাকে মানেননি রাবণ। কেউ বলে না ধার্মিক রাবণ, রাবণ নিষ্ঠাবান ছিল, পণ্ডিত ছিল। দাপরের ভগবান শ্রীকৃষ্ণ, তাকে মানতেন না জরাসন্ধ, কেউ বলে না ধার্মিক জরাসন্ধ। তেমনি কলিযুগের ভগবান কি আমার মহাপ্রভু, ওই শ্রীমদ্ ভাগবতের নবযোগীন্দ্র সংবাদে পরিষ্কার বলে দিয়েছেন। হ্যাঁ, ঋষিকর মহাজন, কৃষ্ণ বর্ণন্তি কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বতম। এই শ্লোকটাকে যদি ভাঙা হয়, এই শ্লোকের উপর এখন এক দুদিন ভালো কোনো পাঠ হয়ে যাবে, তাহলে যে রূপটা প্রকটিত হবেন, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু।
স্বয়ং কবিরাজ গোস্বামী বাদের কলম, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। কলিযুগের একমাত্র তত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব, পরম তত্ত্ব হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। ওই জন্য আগে গৌর লীলা, তাই না? যখন সেই লীলা কীর্তন হয় না, আগে গৌর চন্দ্রিকা গাইতে হবে, তবে কি তোমার গৌর সেই লীলা কীর্তন আস্বাদন হবে বৃন্দাবনে। যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দি রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো কি? হ্যাঁ, গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। যে যুগে যিনি ভগবান তাকে তোমাকে মানতে হবে, এটা রামকৃষ্ণদেব জানতেন, তাই তিনি শাক্ত হয়ে গৌরকে মানতেন। এটা প্রেমানন্দজি জানতেন, ওই ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শৈব তিনি, তাও তিনি নিতাই গৌরকে মানতেন। কলিযুগে তুমি যে দেবদেবী প্রচার করো না কেন, আগে গৌরকে মানতে হবে। আগে দেখবে গৌরের আরতি হয় না, ভারী গোড়া চাঁদ আরতি কে বনি, আগে গোড়া চাঁদের আরতি হবে, তাই তো দেখো হয় কি না? মধ্যাহ্ন কীর্তন হয়, তাতে কি বলে? ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। এটা আমরা যারা আর ইস্কন বা গৌরী মঠ, ওরা যেটাই করুক কিন্তু আগে গৌরকে দিয়ে শুরু করে। ভক্তি বিনোদ ঠাকুরের গান আছে না, আমি অসম্মান করছি না, কিন্তু আমাদের যে একটা পরম্পরা ধারাবাহিক আছে, সেখানে নরোত্তম দাস ঠাকুর বা আমাদের যারা প্রাচীন গৌরাঙ্গের পরিকরগণ, সেটাকেই প্রাধান্য দেওয়া আছে। আর আমার সঙ্গে ইস্কন গৌরী মঠে কোনো বিরোধ নেই, যথেষ্ট যাতায়াত। এটা কালকে আমার দাদুর জন্মদিন ছিল, সব ঈশ্বর ইস্কন থেকে প্রতিবার আছে, 4 আসবে। আমার দাদুর নামটা বলে ফেলছি, মানে প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ, হ্যাঁ, আমার বাবার বাবা। আর ইস্কনে ওনাকে প্রভুপাদ বলে, কিন্তু যার যার যিনি, আমি ইস্কনে ছিলাম যখন মিটিং হচ্ছিল, তো বলেন যার যার তিনি যিনি, তাকে প্রভুপাদ বলা যায়, এটা বলা বলি করছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা আচার্য বংশ, তাদেরকে প্রভুপাদ সম্বোধন করা হয়, এটা একটা ধারা আছে। এবং ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, যাকে প্রভুপাদ বললে সবাই চিনবে, অভয়চরণ দে, ভক্তি বেদান্ত আছে না, অভয়চরণ দে, উনি কিন্তু আমার ঠাকুর, আমাদের অন রেকর্ড আছে মোবাইলে, ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন তার শিষ্য সঙ্গে ডাইরেক্ট ফোন করেছিল, মানে আমার সঙ্গে কথা বলছিল। উনি বলতেন, তিন করি প্রভু নাম অনিষ্ট ভজন নিষ্ঠ। যার জন্য ইস্কন আদি সবাই আমাদের ঠাকুর দাদুকে খুব মানেন, আমাদেরকেও খুব আপন করে নিয়েছেন, আমাদের কাছে আসে, সব যোগাযোগ রাখে, কোনো অসুবিধা নেই। আমি একটু কারো নিন্দা করছি না, যেটা সত্য সেটা বলছি। তো ভক্তি বিনোদ ঠাকুরের গান করে, হ্যাঁ, তার লেখা আরতি আছে, সেটা নিয়ে আমি বিষয়ে যাচ্ছি না। সেখানেও কিন্তু দেখবে আগে গৌরের, কারণ গৌরকে বাদ দিয়ে হবে না, আগে গৌরে দেখবে, প্রথমে গৌর থাকবে, তারপর কৃষ্ণ, তারপর রাধারানী, তাই তো? নয় নিতাই গৌর পাশে থাকলো, নয় পঞ্চতত্ত্ব থাকলো, কিন্তু গৌরকে বাদ দিয়ে হবে না। তুমি যত পরম্পরা আছে যাও, যত জায়গায় গৌর থাকতেই হবে, নাহলে তো আস্বাদন হবে না, তাই না? তো এরকম ভাবে আমাদের ভজন আস্তে আস্তে আমাদের এগিয়ে চলবে, যখন তুমি পরম্পরাকে আশ্রয় করবে, পরম্পরাকে বাদ দিয়ে না। হ্যাঁ, তো যেখান দিয়ে এগোচ্ছিলাম, অনেকক্ষণ এগিয়ে এসেছি। তো সেই নিতাই চাঁদ তিনি কিন্তু গৌরের কথাটাই বললেন, কারণ কলিযুগের একমাত্র ভগবানকে গৌর হরি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর। দেখো এবার, যে অধমে বলে সে ছাড় সত্যতা। কলিযুগে মহাপ্রভুকে বাদ দিয়ে অন্য কাউকে ভগবান বলা যাবে না, সে ধ্বংস হয়ে যাবে। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। একটা মানুষ যার জন্ম মৃত্যু জড়া আছে, সে কোন রাজ্যে নিজেকে ভগবান বলে? উদর ভরণ লাগি পাপিষ্ট সকলে রঘুনাথ করি আপনারে বলে। চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের পয়া। মানে যারা বলে আমি ভগবান, যেই বলল, তাহলে তো হবে না। আমার কাছে এসেছিল অনেকে অনুকূল ঠাকুরের শিষ্যরা, আমি অনুকূল ঠাকুরকে প্রণাম করে বলছি, উনি ব্রাহ্মণ, ঠিক আছে, উচ্চকোটির হতে পারে, কিন্তু অনুকূল ঠাকুর ভগবান কোথায় লেখা আছে? আর আমার গৌর হরি ভগবান অনুকূল ঠাকুর নিজে মেনেছেন। আমার কাছে বালব্রহ্মচারী সবাই আসে, আমি কখনো বলি না যে তিনি ভগবান। তোমরা বলতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো? আমি তো বলবো না। আমি কাউকে, হ্যাঁ, শাস্ত্রে কাকে ভগবান বলছে? মহাপ্রভু ভগবান 24টা গ্রন্থে প্রমাণ রয়েছে, তাই না?
আমি বলি ওদেরকে, তোমরা যদি অনুকূল ঠাকুরকে পূজা করে তাহলে থাকো, কিন্তু যদি আমার নিতাই গো রাধা গোবিন্দ সনাতনী পরম্পরাকে যদি তোমরা পূজা করতে চাও তাহলে অনুকূলের মন্ত্র হবে না, অনুকূল ঠাকুরের মন্ত্র হবে না। আমার সঙ্গে কারোর বিরোধ নেই, আমি সবার জায়গায় পাঠ করতে চাই। এবং এটাও বলে রাখি, মা পাশে রয়েছে, দেওঘর থেকে আমার কাছে কার্ড পাঠিয়েছিল, দেওঘর থেকে, ওখানে তো অনুকূল ঠাকুরের বংশধররা রয়েছে তাই না, এবছর আমার কাছে কার্ড পাঠিয়েছে, বাড়িতে রয়েছে 4-5 জন এসে রীতিমতো ঋত্বিক প্রণাম করে, ঋত্বিকরা যে একদম বংশধরেরা আমার কাছে কার্ড পাঠিয়েছেন যে ওরা অনুষ্ঠান করতে চায় যদি আমি একটু যাই। তাহলে বুঝতে পারছো, আমি যদি ওনাদের নামে নিন্দা করি ওরা আমার কাছে আসবে? বালক ব্রহ্মচারী বলো না, ফোন করে দাও, সব আসে আমার কাছে। যেটা সত্য লাইভে হতে হয়তো দেখতে পাবে, আমার মৃত্যু দেওয়ার লাভ নেই। কিন্তু আমি তো কাউকে আমি রামকৃষ্ণকে কখনো ভগবান বলি না, কারণ আমাদের প্রমাণ নেই তো। এবার তুমি বলতে পারো তোমার কাছে ভগবান, মদ গুরু জগৎ গুরু, সেটা আলাদা কথা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, ওটা আলাদা কথা। কিন্তু প্রমাণ তো তা দিচ্ছেন না, শাস্ত্র প্রমাণ দেননি। অতএব ওইগুলো যার যার ব্যক্তিগত ভাব। কিন্তু কলিযুগের একমাত্র ভগবান আমার গৌরী। একটা গুহায় যেমন একটাই সিংহ থাকে, তেমনি কলিযুগের গুহার মধ্যে একটাই সিংহকে আমার চৈতন্য সিংহ, চৈতন্য চরিতামৃত বলে দিয়েছেন আমার মহাপ্রভু। আর নিতাই চাঁদ ওর তো আলাদা কথা, অভিন্ন তনু, তাই না, অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রায়। তো সেই গৌর হরে কি কিন্তু একমাত্র প্রাধান্যকে দিলেন মা বিষ্ণুপ্রিয়া। তিনি তো আরো অন্য কোনো মূর্তির পূজারই করলেন না। করেছে নবদ্বীপে যাও, মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন শুধু গৌরের পূজা করে গেলেন। মহাপ্রভু বিগ্রহে প্রকট হলেন, আজও সেই নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু আছে, সবাই দেখতে যায়। মা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ গেছে তো নবদ্বীপে। আর দেখনি ধামেশ্বর মহাপ্রভুকে যাকে বলা হয়, যা মা বিষ্ণুপ্রিয়া যাকে সেবা করেছেন, যার মধ্যে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেছেন, সেখানে কি রাধা গোবিন্দ আলাদা ছবি আছে, আলাদা কোনো মূর্তি আছে? না, মা বিষ্ণুপ্রিয়া কখনো করেননি। কারণ তিনি জানেন তত্ত্বটা কি, জানেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তো আমার গৌর। আর এই জন্য সেই সিদ্ধ চৈতন্য দাস বাবা বললেন, যারে যার ভালো লাগে তারে বাসক তারা গো, আমার ভালো লাগে ওগো নদীর চাঁদ গোরা গো। কারণ পূর্ণ ভগবান অবতরী যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। পরিষ্কার বলে দিলেন চৈতন্য চরিতামৃতে, আমার গৌর হরি পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার চরণারবিন্দে অনন্ত কোটি প্রণাম। বৃন্দাবন দাস বললেন স্বয়ং ভগবান দুজনকে বলা হয়েছে। এগুলো বললে এমনি ঘুম পেয়ে যাবে। এক শ্রীকৃষ্ণকে, আর এক শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়েছে। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান বলেছেন না, এতে চাংসকলা দিলে স্বয়মেব, একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। মহাদেব বলো, ব্রহ্মা বলো, সবাইকে ভগবান বলা হয়েছে, কিন্তু স্বয়ং ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। গ্রন্থগুলো দেখবে। আর একজনকে বললেন স্বয়ং ভগবান, তিনি কে? মহাপ্রভু। অর্থাৎ যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কাছে রয়েছে, আমার তো অন্য কোনো দেবদেবীর পূজা দরকার নেই। সেই জন্য গৌরী বৈষ্ণব জগতে কোথাও আলাদা করে মন্দিরে লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা কিচ্ছু হয় না। আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আজ পর্যন্ত কোনো লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা আলাদা করে হয় না, জানো। আমার ঠাকুমা তিনি বললেন যে না, যেখানে স্বয়ং রাধারানী আছে আলাদা করে লক্ষ্মী পূজার দরকার নেই। শুনেছি কমলা ইহার অংশের অংশ, লক্ষ্মী ঠাকুরানী রাধারানীর অংশের অংশ। কোন মন্দিরে আলাদা করে লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, মনসা পুজো হয়? তাহলে মন্দিরগুলো চলছে না? বলো। বিরাট চলছে ইস্কন, দেখো বিরাট বিল্ডিং বানিয়ে যাচ্ছে, বিরাট এক একটা মন্দিরে ভালো চলছে, কোনো অভাব আছে? যেখানে রাধা গোবিন্দ নিতাই গৌর সেবা হবে, সেখানে জীবনে জিন্দেগিতে কোনো অভাব থাকবে না, এটা মাথায় রেখো। আর এটাই সত্য। এই জন্য মহাপ্রভু হলেন কলিযুগের ভগবান, তাকে আশ্রয় করে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যার ঘরে নিত্য গৌরের পূজা হবে, জানো তো, নিতাই গৌর রাধা গোবিন্দ, যার বাড়িতে নিত্য পূজা হবে, সেই বাড়িতে জীবনে কোনোদিন অভাব থাকবে না। চৈতন্য ভাগবতে ব্রহ্মা লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী, গৌর সুন্দর আবির্ভূত হচ্ছে নবদ্বীপ ধামে, যেখানে মহাপ্রভু আবির্ভূত হবেন বা যেখানে থাকবেন,
সেখানে যেন কোনো অভাব না থাকে, তোমার দায়িত্ব। রমার দৃষ্টিপাতে সবে সুখে বাসে। রমার লক্ষ্মী, তখন লক্ষ্মী ঠাকুরানী কৃপা দৃষ্টি বর্ষণ করলেন, এ নবদ্বীপবাসী, তোমরা প্রাণ ভরে আমার গৌরের সেবা করো, যত অর্থ লাগবে আমি দেবো, যাতে নবদ্বীপ কোনো অভাব থাকবে না। রমার দৃষ্টিপাতে সবে সুখে বাসে, মানে নবদ্বীপ বলে না, যেখানে যেখানে গৌরের পূজা হবে সেখানে সেখানে অভাব থাকবে না, থাকবে না, থাকবে না। মহাপ্রভু নিজে মুখে বলেছেন সেবাসকে, 1 2 3, এই 3 তালি দিয়ে বলছে সেবাস, লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সেবাস তুমি আদি আমার ভক্তের ঘরে কোনো অভাব হবে না। তাহলে বলো কিসের অভাব আমার, যার ঘরে গৌর থাকবে? আমায় যে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগি অন্ন বহি আমি মাথায় করিয়া চৈতন্য ভাগবত। তাহলে কিসের অভাব তোমার, কিসের দুঃখ? যে ঘরেতে নিত্য ছেলেমেয়েরা গৌর হরিকে প্রণাম করে, একটু ফুল দেয়, তারপর আস্তে আস্তে শাস্ত্রীয় সিদ্ধান্তের মধ্যে পূজা শিখলো, আলাদা কথা, কিন্তু প্রণাম করা শেখাও, কি হবে জানো? সেই ঘরের ছেলেমেয়েরা কিন্তু মূর্খ হবে না, মূর্খ হবে না, এটা মাথায় রেখো। কোথায় আছে? চৈতন্য ভাগবতে আছে। হ্যাঁ, সরস্বতীর প্রসাদে শিশুরাও ভট্টাচার্যের সঙ্গে কক্ষা করে, চৈতন্য ভাগবত। মা সরস্বতী দেখছেন তো তার স্বামী, লক্ষ্মীর স্বামী গৌর, জানো তো? আচ্ছা, রুক্মিণী তো লক্ষ্মীপ্রিয়া, মানে লক্ষ্মী তো রুক্মিণী, তাহলে সেই রুক্মিণী তো লক্ষ্মীপ্রিয়া হয়েছেন, গ্রন্থে বর্ণন আছে। সত্যভামা আর রুক্মিণী বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়া হয়েছে, তো রুক্মিণী লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া মানে লক্ষ্মী, তো লক্ষ্মীর প্রতি তো আমার গৌর হরি, আর এমনি তিনি লক্ষ্মীপতি বলাই আছে। মা সরস্বতী নিজে তার বরপুত্র দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি পণ্ডিতকে বললেন না, যখন কেশব কাশ্মীরি পণ্ডিত পরাজিত হলেন মহাপ্রভুর কাছে, মনে আছে তোমাদের ঘটনা জানো না? সে মহাপ্রভু বসে রয়েছেন, কেশব কাশ্মীরি পণ্ডিত গেলেন, কেউ আছো নবদ্বীপবাসী, আমার সঙ্গে কেউ তর্ক করে পারবে? সবাই নিমাই পণ্ডিতকে দেখিয়ে দিলেন, ও একটা ছোকরা, এর সঙ্গে আমাকে তর্ক করতে হবে? ঠিক আছে, ও ছোকরা, কিছু বুঝবা? আর মহাপ্রভু তো বিনয়ের অবতার, হ্যাঁ বলুন, হ্যাঁ সবসময় বিনয়। মহাপ্রভু তো কোনো উদ্ধত্ত ছিল না, অহংকার ছিল না, তাহলে আমাদের কেন আসবে বলো? অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়, আমার নিতায় যাদের কোনো অভিমান ছিল, অহংকার ছিল, তাহলে আমাদের কেন আসবে? আমারই বা কেন আসবে বলো? তাহলে তুমি বৈষ্ণব নয়, তুমি গৌর ভক্ত নয়, তো ছাড়তে হবে। মহাপুরুষ সঙ্গে সঙ্গে প্রণাম করবে। অথচ সেই সময় সব থেকে বড় পণ্ডিতকে নিমাই পণ্ডিত, সেই সময়কার জানো, নবদ্বীপে গেলে সে বিদ্যার রস পায়। তুমি সারা পৃথিবীতে যত বড় পণ্ডিত হও, ওই বিদ্যার রস, ওটা রসটা তখনই পাবে যখন তুমি নবদ্বীপ ধামে গেলাবে। পাণ্ডিত্যের অহংকারে বলছেন, কি হে ছোকরা, আর কিছু বলতে পারবে? তাহলে শোনো, ওই মুহূর্তে 100টা সরস্বতী গঙ্গা স্তোত্র শোনালেন মহাপ্রভুকে, 100টা সঙ্গে সঙ্গে তৈরি করে। তখন কেশব কাশ্মীরি পণ্ডিত বলছেন, কি বুঝলে ছোকরা? খুব সুন্দর, অপূর্ব, এরকম আমি শুনিনি। মহাপ্রভু তো খুবই, পাম্পারটা হাতে নিয়ে বসে আছে, ফুলো না, তুই কত ফুল, হ্যাঁ খুব অপূর্ব, কিছু বলবে, কিছু বুঝলে? মহাপ্রভু বিনয়ের সঙ্গে বলছেন, যদি আপনি আদেশ করেন তাহলে কিছু বলি। বলো ছোকরা। 5টা জায়গায় ফুল আছে, ব্যাস চমকে ওইটুকুনি একটা ছোকরা, হ্যাঁ, ঝড়ের বেগে 100টা গঙ্গা স্তোত্রম বললাম, আচ্ছা আচ্ছা পণ্ডিতদের মাথায় ঢুকবে না, ওইটুকুনি একটা ছোকরা বলে কিনা 5টা ভুল, বলে একটা দেখাও। এই মুহূর্তে সময় কম। তখন বলেন, ভবানী পার্থ। ভবানী মানে কি? ভব মানে শিব, শিবের বউ শিবানী, তাই তো? ভবের বউ ভবানী, তার আবার ভর্ত মানে ভর্তা মানে স্বামী, তো তাহলে শিবের বউ শিবানী, তার আবার স্বামী, মানে পার্বতীর 2টো বর হয় কখনো? তো দোষাভাস ঘটে যাচ্ছে। মা 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 গো দেখা দাও, মা দেখা দাও। মা সরস্বতী প্রকট হলে, বল বাবা কি হয়েছে? মা গো, আমি আজ পর্যন্ত সব জায়গায় জয়ী হয়েছি, তুমি সব জায়গায় আমাকে জয়ী করেছো, আর ওই একটা সামান্য ছেলের কাছে আমি পরাজিত কেন হলাম বলো মা?
বরপুত্র সরস্বতী, কেশব কাশ্মীরি পণ্ডিত। মা বলছে, ওরে তুই যে আমার ছেলে, ও যে আমার স্বামী, গ্রন্থ করে না, তুই তো আমার ছেলে। আমি ভাবছিলাম তুই সবাইকে পরাজিত করতে করতে তুই এতটা অহংকারী হয়ে গেছিস যে তুই বুঝতে পারছিস না যে তোর সামনে কে আছে। সঙ্গে সঙ্গে আমি সরে গেছি। ওরে আমার কোনো শক্তি নাই ওই মহাশক্তিমানের কাছে। যেমন অন্ধকার আলোর কাছে যেতে পারে না, তেমনি আমার কোনো শক্তি তার কাছে যেতে পারে না। আর কোন স্ত্রী আছে যে ছেলের কাছে তার স্বামীকে ছোট করবে? পারবে কখনো কোন স্ত্রী? পারবে? সে যে আমার স্বামী, সে জগৎ স্বামী। বাবা তুই যদি বাঁচতে চাস তাহলে তার চরণ লুটি পর, তার কৃপা ছাড়া বিদ্যা লাভ হবেই না। ছাপ বিদ্যা তার মতির জয়া, তবে বিদ্যা লাভ হবে যখন তুই মন প্রাণ তাকে সঁপে দেবে। তখন তো কেশব কাশ্মীরি পণ্ডিতকে লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে, যে মহাপ্রভু কৃপা ছাড়া প্রকৃত বিদ্যা লাভ হতে পারে না। তাই যে ঘরে মহাপ্রভু থাকেন সে ঘরে লক্ষ্মী সরস্বতী বাধা পড়ে থাকেন, যাতে ছেলে মেয়েরা বেশি করে ওই সংস্কৃত শ্লোক জেনে মহাপ্রভু পূজা করতে পারে, আর যাতে মহাপ্রভু সেবায় অসুবিধা না হয় মা লক্ষ্মী ঠাকুরানী থাকেন, আর ছেলে মেয়ে যাতে পূজা করতে অসুবিধা না হয় সেই জন্য মা সরস্বতী থাকেন। এই জন্য শাস্ত্রে পরিষ্কার বলে দিয়েছেন ব্রহ্মার আদেশে, যেখানে যেখানে গৌড়ের পূজা হবে সেখানে কেউ কোনোদিন মূর্খ থাকবে না, আর সেখানে কোনো অভাব থাকবে না। এরপরও তোমরা যদি গৌরের পূজা না করো তাহলে সংসারে অভাব দূর হবে কিভাবে বলো? নবদ্বীপ ধামে আজও যারা ভগবানের নাম নিয়ে থাকে না, কেউ মূর্খ নয়, মানে খুব কমও শিক্ষিত আছে। আমি তো বাংলায় এমএ, আমার তো জানলার সঙ্গে আমাদের মন্দির, সেই পূর্বপুরুষদের সবসময় ঘন্টা বেজে যাচ্ছে সকাল থেকে, কি করে পাস করি, তাই না? এরকম অনেক আছে, আমি জানি। গৌরের সেবা করবে। হ্যাঁ, গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করিলাম সার, ভাবিয়া দেখি নই গোরা চাঁদ বিনে গতি যে নাহি পার। কোনো গতি নাই কলিযুগে, কোনো গতি নাই। যে যেখানে যাও যদি গৌর চরণকে আশ্রয় না করো তাহলে কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ কলিযুগের ভগবান একমাত্র গৌর। যখন যে তোমার প্রধান হবে তাকে না জানিয়ে তুমি অন্য কাউকে জানালে হবে বলো? এমনি কথায় কথায় বলছি, গ্রাম পঞ্চায়েত প্রধানই হোক আর আমাদের দেশের যদি মুখ্যমন্ত্রী হয় আগে তাকে জানাতে হবে। বাড়ির যে গার্জেন, হ্যাঁ 4টে ছেলে 8টা ছেলে বৌমা অনেকগুলো, তো বাড়ির যে মূল বসে আছে, হ্যাঁ গিন্নিমা বা কর্তা মশাই, আগে তো তাকে জানাতে হবে নাকি? তাহলে বাড়ির সবাই তো বলবে আগে ওনাকে জানান। সেই জন্য গৌরকে কলিযুগে জানাতেই হবে। যিনি পরিষ্কার বলে দিলেন বিদগ্ধ মাধবে, অনার্পিত চরিং চিরাত করুণা বা তৃণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতু বা সচিনন্দন। কি বুঝলে এবার? ত্রেতা যুগে সবার হৃদয় মাঝে ছিলেন কে বলো? রাম। দাপরে সবার হৃদয় মাঝে কে ছিলেন? কৃষ্ণ। আরে কলিযুগে সবার হৃদয় মাঝে কে থাকবেন? সচির নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণকে জানাইয়া জগৎকে করিলেন ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। ইনি কলিযুগের ভগবান। আর কলিযুগের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। এই দুজনকে যদি আশ্রয় করতে পারো না, তোমার জীবনটা শুদ্ধ হয়ে যাবে, সংসারটা সুখের হবে হবে হবে। দুইজন হরিনামকে আশ্রয় করো, ওর মধ্যে সব আছে, সব মহাপুরুষ বলে দিয়েছেন। তিনি সব ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার বলে দিয়েছেন। এটা মিথ্যা হবে না, মহাপুরুষ বাণী। হরিনাম আর গৌরাঙ্গ সুন্দর, তাই না? যত দেবী, যত দেবতা, যত ভগবান সব গৌরের মধ্যে রয়েছে। আর সমস্ত শক্তি হরিনামের মধ্যে। দুজনকে আশ্রয় করো, হরিনামকে আশ্রয় করো আর গৌরকে আশ্রয় করো, সব আপনা আপনি হবে, সব আপনা আপনি হবে। হ্যাঁ, কারণ গৌরের সিদ্ধান্ত তো সুন্দর, অদ্ভুত। চৈতন্য চৈতন্য যখন পড়ি অবাক হয়ে যায়। মুরারি গুপ্ত একবার ওই গৌরকে প্রণাম না করে, নিতাইকে প্রণাম না করে গৌরকে প্রণাম করেছিল, জানো? কি অপূর্ব সিদ্ধান্ত মহাপ্রভু। রাত্রিবেলা স্বপ্নে দেখা দিয়েছেন, মুরারি তোমার এত বড় সাহস, আমার বড় ভাই, তুমি তাকে প্রণাম না করে আমাকে কে প্রণাম করেছো? দেখো আমি নিতাইয়ের পেছনে দাঁড়িয়ে তার মাথায় ছাতা ধরছি। পরের দিন সকালে ছুটে গিয়ে লুটিয়ে পড়লে কার চরণে? ওই নিতাই চাঁদের চরণে প্রভু বড় ভক্ত হয়ে গেছে। মানজাদা লঙ্গিল হয় নরকে গমন, চৈতন্য চরিতামৃতে রয়েছে।
তাই না? একদিন তো জগদানন্দ পণ্ডিত খুব বকলেন মহাপ্রভু, তোমার এত বড় সাহস সনাতন গোস্বামী পাদকে তুমি শিক্ষা দাও, যে তুমি বৃন্দাবনে যাও, এই বলার অধিকার তোমাকে কে দিয়েছে? কি বকছেন জগদানন্দ পণ্ডিতকে? কেন না, সনাতন গোস্বামী পাদ সম্মানের দিক দিয়ে ওই জগদানন্দ পণ্ডিত থেকে বড়, যাকে আমি মানি, আর তুমি তাকে বলছো বৃন্দাবনে যাও। শুধু কি বলেছেন? কিচ্ছু বলেন না জগদানন্দ পণ্ডিত, চৈতন্য চৈতামিতে আছে। এগুলো বিরাট প্রসঙ্গ, এখানে বলার কথা না, শুধু চাকিয়ে যাচ্ছি। জগদানন্দ পণ্ডিতকে সনাতন গোস্বামী পাদ বলছেন, দেখো দেখো না, আমার সারা গায়ে চর্মরোগ হয়েছে, রস খসে খসে পড়ছে, আর প্রভু শুধু আমাকে জড়িয়ে ধরে, আমার ভালো লাগে না, তাই না? তিনি জগদীশ্বর, জগতের নাথ, তাকে দূর থেকে প্রণাম করব। ভেবেছিলাম রথের তলায় আত্মহত্যা করবো, জীবন দিয়ে দেবো, যেন এই দেহ গৌরের সেবা লাগবে না, সারা জীবন যবনের চাকরি করেছি। কি অপূর্ব প্রসঙ্গ! হ্যাঁ, বহু জায়গায় আস্বাদন হয়, মানুষ চোখের জলে বুক ভেসে যায়। তাও হলো না। হরিদাসের কাছে থাকলাম, ভাবলাম হরিদাসও ওই আমার জগন্নাথের সামনে যায় না, হ্যাঁ, দূরে দূরে থাকে, আমিও হরিদাসের সঙ্গে থাকবো আর দূর থেকে মহাপ্রভুকে দর্শন করব। কিন্তু মহাপ্রভু এসে আমাকে জড়িয়ে ধরলেন, আমার সারা গায়ে চর্মরোগ, তাই না, কুণ্ড রোগ হয়েছিল, চর্মরোগ। ওই যখন তিনি বৃন্দাবন থেকে পুরীতে এসেছিলেন, ঝাড়খণ্ডের পথে তার গায়ে চর্মরোগ হয়ে গেছিল, মানে ওই কি বলে দাঁত টাইপের আর কি, চর্মরোগ হয় না, চুলকানি আদি। এমন ভক্ত যে প্রভু আমাকে ছুটছে, ভালো লাগছে না, আমি কি করি? শুধু জগদানন্দ পণ্ডিত বলেছেন, যাও তুমি বৃন্দাবনে যাও। তোমার তো সহ্য হচ্ছে না, কারণ মহাপ্রভু তোমাকে জড়িয়ে ধরছে আর তোমার ভালো লাগছে না, কারণ তোমার গায়ে চর্মরোগ। প্রভু ইচ্ছা করে সারিয়ে দিতে পারেন, কিন্তু প্রভু দেখছেন যে ভাবটা কি হয়, আর প্রভু বোঝাচ্ছেন যে আমার ভাবটা কেমন। তখন যেই বলেছেন সনাতন গোস্বামী পাদকে তুমি বৃন্দাবনে চলে যাও, মহাপ্রভু জানতে পেরে কি বকেছেন জগদানন্দ পণ্ডিত, এই তো আমার কাছে প্রমাণ আছে, যে করে না আপনি দেখি তো কি বকছে, তোমার এত বড় সাহস, কালকে ছেলে, হ্যাঁ, বটুকা একটা ছেলে বালক, এত বড় সাহস, তুমি ওই সনাতন গোস্বামীকে তুমি তুমি তাকে শিক্ষা দাও, তুমি বলার কে? তুমি যাও, এই শব্দ বলে গুরুজনকে। কেমন ভগবান দেখো, হ্যাঁ, গুরুজনের প্রতি তোমার ভাব নেই, কার প্রতি কি মর্যাদা তোমার নেই। তখন বলে মর্যাদা লঙ্গিল হয় নরকে গমন, তোমার থেকে বড় সনাতন গোস্বামী কাজের প্রভু একই করছো তুমি, ও তো আমার ভালোর জন্য বলেছে। বলে না, কেন বলেছে তোমাকে? এত বড় সাহস ওর, এত বড় মর্যাদা, আমি ইচ্ছা করে তোমার রোগ সারাতে পারি। দেখো দেখো, জড়িয়ে ধরলেন, গ্রন্থে প্রমাণ আছে, যেই মহাপ্রভু জড়িয়ে ধরলেন না, এতবার জড়িয়ে ধরেছেন কিছু হয়নি, যেই সেই মুহূর্তে জড়িয়ে ধরেছেন, কোথায় রোগ দূর হয়ে গেল, স্বর্ণ কান্তি বরণ হয়ে গেল সনাতন গোস্বামী পাদে এক মুহূর্তে। তখন হরিদাস ঠাকুর বলছেন, ওগো সনাতন, তুমি এখনো প্রভুকে চিনতে পারলে না, যে কিনা আমার মতন যবনকে, যবনের কাছে পালিত হয় হোক যাই হোক, যে বড় হওয়া, তাকে তিনি আপন করে নিলেন। বাসুদেবের কুষ্ঠ হয়ে যাকে জড়িয়ে ধরলেন। আরে তোমার গায়ে যে চর্মরোগ হয়েছে, প্রভুর ইচ্ছাতে হয়েছে, জগৎকে দেখাবার জন্য যে আমার ভক্তের যে অবস্থাতেই থাকুক, একবার যদি হা গৌর বলে আমার সামনে এসে যায়, আমি তাকে সেই অবস্থায় আমি আমার কাছে নিয়ে দিই, তার রোগ ব্যাধি কিছু দেখি না। দেখি জগাই মাথায় কত পাপ করেছে, পাপি তাপে কত ছিল, হরিনামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাইয়ার মাথায় মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, এটা বোঝাবার জন্য। হরিদাস ঠাকুর চৈতন্য চরিতামৃতে বললেন, এ সব প্রভুর লীলা, সনাতন সব প্রভুর লীলা। এইরকম করুণাময় কৃপাময় আমার গৌর হরি, এই দুইজনকে আশ্রয় করো। আবার বলছি হরি নাম, এবার আস্তে আস্তে বিশ্রামের দিকে গোবো। আর আমার গৌর হরি দেখো, বাস্তববাদী ভগবান কিন্তু আমার মহাপ্রভু, বারবার বলছি, সবাইকে বাবাজি করবে না, বাস্তববাদী ভগবান। শ্রীমদ ভাগবত যেমন বাস্তব, বাস্তব্য শব্দটা রয়েছে, চৈতন্য মহাপ্রভু বাস্তব। আরেকটুখানি সময় দাও, ধৈর্য ধরো, নাহলে বসো। সব জায়গাতে গল্প হয়, বলো, গল্প করতে কতক্ষণ লাগে? একটা টপিক ধরে বসো একটু, বলবে তো বলবা তো, আমার কোনো ব্যাপার না, যে কোনো মতো সুইচ অফ অন করে দেবো, অফ করে দেবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এখানে বলছেন, হ্যাঁ সব কেটে গেল।
কবিরাজ গোসাইবাদ বলছেন চৈতন্য চন্দ্রের মত সার, আর যত মত আছে সব ছাড়খার। চৈতন্য চন্দ্রের চরণকে আশ্রয় করে চলো, তিনি বাস্তববাদী ভগবান। জানো চৈতন্য ভাগবতে আছে, মহাপুরুষ শ্রীবাস পণ্ডিতকে বলছে, শ্রীবাস তুমি কেন ঘরে বসে আছো? নিশ্চয় জপ করবে, তাহলে তুমি তোমার কর্ম ছেড়ে দিয়ে তাহলে বিয়ে করেছো কেন? বউটা কার? পুত্রটা কার? কতখানি বাস্তববাদী চৈতন্য ভাগবত। শ্রীবাস পণ্ডিত বলছে, দেখছি প্রভু যে প্রভুর নাম করছি, প্রভু আমার খাবার জোটায় কিনা। মহাপ্রভু বলছেন, কি বলছো? তিনি অবশ্যই সবকিছু করবেন। তখন তিনি বললেন, লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হ্যাঁ, তবুও শ্রীবাস তোমার ঘরে কোনো অভাব হবে না। কিন্তু তা বলে তুমি তোমার কর্ম করবে না? কর্ম করতে হবে, তাই না? তাহলে কতখানি বাস্তববাদী ভগবান। এমন ভগবানকে যদি আমরা আশ্রয় না করি, কার কাছে যাব? সেই জন্যই গৌরকে আশ্রয় করো। ভাগবত যে প্রসঙ্গে এগোচ্ছিলাম একদম সংক্ষেপে, সেই মহাদেব বলছেন, আমি কেন অমর জানো? আমি ভাগবত পাঠ শ্রবণ করে অমর। তখন আমাকেও শোনা, পার্বতীকে শোনাতে গেছেন কৈলাসে। পার্বতী ঘুমিয়ে পড়েছেন, আর ওদিক থেকে আওয়াজ আসছে, তারপর তারপর। মহাদেব বলছেন, কে বলে তারপর তারপর? পার্বতী দেবী ঘুমাচ্ছে। পার্বতী, পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে কে শুনছিল? একটা ফোকরে একটা ছোট্ট সুখ পাখি শুনছিল। যেই তিনি তাকিয়েছেন, নয়ন দিয়ে অগ্নি মানে ধারা ছুটছে, আর ত্রিশূলে অগ্নি বিস্তার করে ছুটে চলেছে, এমন সময় সেই পাখিটা ছুটছে আর বলছে, প্রভু আমার কি দোষ? আমি শুধু তোমার কথা অমৃত শ্রবণ করেছি, তাই আমার এই অবস্থা। শুনেছি তোমার কথা যে শ্রবণ করেছে অমর হয়ে যায়। আর যদি আমি ওই মহাদেবের ত্রিশূলের ছাই হয়ে যায়, তাহলে তোমার নাম কি কেউ করবে? তোমার কথা কি কেউ শুনবে? হঠাৎ করে তাকিয়ে দেখেন বড় একটা গুহা। গুহার মধ্যে ঢুকে পড়েছেন, যা হবে হবে। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। গুহাটা কে? বেদব্যাসের স্ত্রী। বসে একটু শরীরটাকে জিয়ে নিচ্ছিল, আর হাই উঠেছে, হাই করেছেন, আর ছোট্ট সুখ পাখি মুখে ঢুকে গেছে। ত্রিশূল ফিরে গেল মহাদেবের কাছে। ফিরে এসছে কেন ত্রিশূল? বলে, প্রভু আপনি তো আমাকে সুখ পাখিটাকে বধ করার জন্য বলেছেন, কিন্তু কোনো ব্রাহ্মণ পত্নীকে তো হত্যার কথা বলেননি, আর আপনি তো সেটা বলেন না। তাই বেদব্যাসের স্ত্রীকে কি আমি মারতে পারি? সেই ক্ষমতা আমার আছে, তার উদরে তো বসে আছে। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক। ওই সুখ পাখি বলো সুখদেব গোস্বামী রূপে আমাদের সামনে প্রকটিত হয়ে এই শ্রীমদ ভাগবতকে আমাদের মাঝে পরীক্ষিতের আসরে প্রকাশ করলেন। হলো সেই জন্য না ভগবানের কথা, তো এই কথাগুলো বলে শেষ বিশ্রাম দেবো। শ্রীকৃষ্ণকে প্রণাম করবে, কারণ ভগবান বললেন গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, অনন্যা চিন্তান্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাবে যুক্তানাং জগৎসমং বহমহম। কেউ যদি অনন্য চিত্ত হয়ে আমাকে ডাকে, তার ঘরে কোনো অভাব রাখি না, বহামি অহম, আমি নিজে কাঁধে বয়ে দিই। অর্জুন মিশ্রের জীবনীতে তার আছে। কত সুন্দর নিতাই গৌরের কথা বললাম, কি শোনো, বললেন না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। আমার দুঃখ কেন? আমরা ধরি নিতাই আর ধরো নিতাই, তাই না? কি সুন্দর না, ধরো নিতাই, ধরিনি তাই। আমরা নিতাই চাঁদের চরণ ধরিনি, তাই আমার দুঃখ। ধরো নিতাই পায়, যখন নিতাইয়ের চরণকে তুমি আশ্রয় করবে, সকল দুঃখ দূর হয়ে যাবে। রামদাস বাবাজি মহারাজ বলছেন, এসো ভাই মিলেছি এক ঠাই, বলো নিতাই নিতাই নিতাই। একবার হা নিতাই বলো, দেখো সংসার পাশে কিনা। সংসার পার হয়ে আনন্দের সাগরে যে ডুবিবি সে বুঝুক আমার নিতাই চন্দ্রে। নিত্য আনন্দ, নিত্য আনন্দ যিনি দান করতে পারেন, নিতাই গো রাধা গোবিন্দের পূজা, সে বিগ্রহই হোক, আর সেই ছবি হোক, নিত্য পূজা করবে। আর দুটো বলে ছেড়ে দেবো, কি বলছেন? গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণ, তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশন, যাহা হইতে হয় নিজ বাঞ্ছিত করে। এবার বিশ্রামে পড়া, নতুন তার কথা শুনতে হবে তো, যিনি, আমি হয়তো নতুন, কিন্তু তিনি হয়তো, তুমি করবে নাকি বাবা? বাহ, দেখি তো আনন্দ লাগছে। আচ্ছা 2 মিনিট বাবা, 2 মিনিট। তখন কি বলছেন, যে ওই কথা বললেন, কি সুন্দর, যে 6 গোস্বামী, গুরু
তোমার গুরুকে স্মরণ করো। গুরুপাদ পদ্মনিত্য যে করে বন্দনা, যাহা হইতে খুঁজে ভাই সকল যন্ত্রণা। বৈষ্ণব যে কোনো একজন বৈষ্ণবকে স্মরণ করো শুদ্ধ, আর ভগবান বিঘ্ন বিনাশন, সমস্ত বাধা বিনাশ হয়ে যাবে। নিজ বাঞ্ছিত পূরণ, তোমার বাঞ্ছা পূরণ হবে। আমার কথা নয়, গ্রন্থের কথা, চৈতন্য চরিতামৃতের কথা। আরেকটি কি হলো, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। আর কি চাই বলো তো? বিঘ্ন নাশ অভিষ্ট, তোমার কি ইচ্ছা আছে সেটা পূরণ করে দেবেন এই 6 গোসাই। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বিন্দেজি কি বলছেন, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তুমি জানো তো কি বাবা, এই বিন্দেজিকে প্রত্যেকদিন প্রণাম করো, তুলসী গাছে জল দাও, প্রদক্ষিণ করো, মন্ত্র জানা থাকলে ভালো, নালে হরিনাম করতে করতে নাইন মহাতে কানাও ভালো। প্রণাম করো বিন্দেজি মহারানী, যার ঘরে থাকবে অভাব থাকবে। সন্ধে প্রদীপ দেখাও, সন্ধেবেলা ভগবান আরতি করো, সেই প্রদীপ দিয়ে শত্রু বিনাশক, শ্লোকের মধ্যে বলা আছে। সময় নেই তাই বলছেন, শত্রু বিনাশ হয়ে যাবে তোমার। শঙ্খ ধ্বনি দাও, তোমার ঘরের যত পাপ দুঃখ আর তোমার দেহের যত পাপ দুঃখ সব বেরিয়ে যাবে শঙ্খ ধ্বনির সঙ্গে সঙ্গে। এগুলো ছেলে খেলা করছে না, মজা খেলা করছে না, প্রত্যেকটার পেছনে যুক্তি আছে সাইন্টিফিক্যালি। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেন, ভগবানের ভোগ দর্শন করবে, ভগবানের সে ঘ্রাণ যদি প্রসাদে ঘ্রাণ নাকে যায় তোমার উপকার আছে। বৈষ্ণবের চরণ ধরি তাহে মরে স্মরণ করি, প্রত্যেকটির পেছনে সাইন্টিফিক্যালি যুক্তি আছে। এগুলো করো, আর জীবনটাকে আনন্দের সাগরে ভাসাও। ভাগবত পাঠ শ্রবণ করবে, ভাগবত পাঠ শ্রবণ করলে অনেক অনেক উপকার। যার পুত্র নাই পুত্র হবে, যার সন্তান নাই সন্তান হবে, যার ধন সম্পত্তি নাই ধন সম্পত্তি হবে, যার বাহন নাই বাহন হবে। অবশেষে বললেন ভক্তি প্রদামহং, ভাগবত শুনে নাও, আমি তোমাকে ভক্তি প্রদান করব। যে ভক্তিকে আশ্রয় করে জয় রাধে শ্রী রাধে বলে তুমি অনায়াসে আমার রাধা গোবিন্দের যুগল চরণে পৌঁছে যাবে। যাক, মায়ের কাছে একটাই প্রার্থনা, মা পরমা বৈষ্ণবী, তাকে আমরা যখন বৈষ্ণবী জ্ঞানে পূজা হয় আলাদা কথা, কিন্তু যখন তন্ত্র পূজা হয় না তান্ত্রিক মতে, সেখানে তো আমার গোবিন্দের প্রসাদ দেয় না। আর নারায়ণে নমস্তুতে যে পাত্রে তুলসী পাতা দেওয়া হয়, বিনা তুলসী প্রভে কোনো মানি, সেটা গোবিন্দের হয়। সেই গোবিন্দের প্রসাদ মহাদেব গ্রহণ করেন, মা কালীও গ্রহণ করেন। কিন্তু যেখানে হয় না তাই মায়ের প্রসাদ নেই না, বলো। আমার গোবিন্দের প্রসাদ ছিল তোমরা খাবো না? গোবিন্দের প্রসাদ সবাই খায়, বহু প্রমাণ আছে। কিন্তু মাকে তো ওইভাবে হয় না, জবা ফুল দেওয়া হয়, ঠিক আছে তুমি মানো, কিন্তু আমার গোবিন্দের প্রসাদ হলে তুলসী পাতা কোথায়? আর তুমি যে পূজা করছো তোমার গলায় মালা কোথায়? আমি তোমাকে অশ্রদ্ধা করবো না, আমি তোমাকে বারংবার কোটিবার প্রণাম করবো, আমি বৈষ্ণব। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলছেন কি, বা চৈতন্য ভাগবতে, ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তাহার সঙ্গে আলোকনে পুণ্য জয় হয়। আরে সমস্যা, কিন্তু আমরা তাকে অসম্মান করবো না, প্রণাম করবো। তুমি তোমার পথে চলো, মাকে ডাকো, আমি আমার পথে মাকে ডাকবো। আমি গলায় মালা ধারণ করে আমার নিতাই গো রাধা গোবিন্দকে কাছে নিয়ে, আমি গোবিন্দের প্রসাদ তুমি মাকে দিয়ে আমি মহানন্দে মায়ের পূজা করব, মহানন্দে আমার মহাদেবের পূজা করব। তোমার পূজাকে প্রণাম, কিন্তু আমি প্রসাদ সেদিন দেবো যেদিন আগে আমার গোবিন্দের প্রসাদ হবে। মা বিমলা গোবিন্দের প্রসাদ পায় না, সেই গোবিন্দই তো জগন্নাথ, জগন্নাথের প্রসাদ মা বিমলার কাছে যায় না, সেই বিমলায় তো মা কালী, মা দুর্গা, সব কিছু। তাহলে আমি কেন পাবো না? এটা আমার গোলামি নয়, মা জানে। যার জন্য মা কোনো বৈষ্ণবের প্রতি কোনো রাগ করেন না। যখন সেই শ্রীমদ ভাগবতে আছে, ওই যে বলো, ভরতকে যখন মারতে গিয়েছিল না, জড় ভরতকে কাটতে গিয়েছিল সেই ডাকাতেরা, মা নিজে ভদ্রাকালে প্রকটিত হয়ে সবকটা ডাকাতকে কুচু কাটা করেছেন, শ্রীমদ ভাগবত প্রমাণ আছে। অতএব ভগবানকে ডাকো, মাকেও কাছে রাখো। মহাপ্রভু নিজে আত্মাশক্তি হয়েছে, মহাপ্রভু দুর্গার উপরে রয়েছেন। অতএব হ্যাঁ, পরমা বৈষ্ণবী, নারায়ণে নমস্তুতে। আরে বাবা, ওর কি বলে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, কালী পূজা নমো বিষ্ণু, দুর্গা পূজা নমো বিষ্ণু, সরস্বতী পূজা নমো বিষ্ণু, তাই না? অপবিত্র পবিত্র বা সর্বাস্থান গত বিবাহ জাসমনে পুণ্যের কাকুন সব আধ্যাভ্যন্তর সূচি। তিনি কে? অতএব মাকে প্রণাম করব, মায়ের চরণে জানাই। মাই তো পাঠ শুনতে ভালোবাসেন, নাহলে মায়ের শান্তি পাঠ করতে পারতে? আমার সন্তান খারাপ রাস্তায় যায়। সবাই মিলে হরি কথা শ্রবণ করো, আবার পাঠ আছে শুনবে, জীবনটাকে ধন্য করো, আনন্দময় করো, দুঃখটাকে দূর করো। নিতাই গৌর সীতা।